আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড অ্যান্ড অ্যানালিটিক্স রিপোর্টের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউবের কন্টেন্ট আপলোড করা যায়। শুধু সেটাই না, আপনাকে যদি কেউ তার ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে বলে যে আমার এই অ্যাকাউন্টটি আপনার মনিটাইজ করে দিতে হবে বা ওইটাকে বেটার করতে হবে, আপনি কি কি কাজ করবেন সেগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা আজকে দেখব। তো আশা করি আমরা বুঝতে পারছি কি কাজ করছি। তো তো আমাদের একটি কন্টেন্ট আপলোড করার সময় যে যেগুলো জিনিস আমরা ভালো মতো মনোযোগ সহকারে দেখব সেগুলো আমরা একটু ভালো মতো দেখি। তো ইউটিউবের কন্টেন্ট গাইডলাইন গুলো, যেগুলো আমরা যখন একটি ইউটিউবে কন্টেন্ট গাইডলাইন দিব বা কন্টেন্ট আমরা দিব, কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন ইউটিউবে একটি কন্টেন্ট দিব। অবশ্যই কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কি মনে রাখতে হবে বা কি মাথায় রাখতে হবে, আমরা কি বিষয়ে একটি কন্টেন্ট আপলোড দিব। তার মানে টপিক নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। তো টপিক কিন্তু অলওয়েজ এটি ট্রেন্ডি টপিক বা মানুষ যেটা নিয়ে চিন্তা করছে বা অলওয়েজ দেখতে পছন্দ করে সেরকম একটি টপিক নিয়ে চিন্তা আমাদের দিতে হবে। মনে করেন আমরা আছি এখন 2026-এ। এখন যদি আপনি 1997 সালের যে বিষয়ে মানুষ পছন্দ করতো সেরকম একটা টপিকে যদি আপনি দেন, সেরকম সেটা কিন্তু অত বেশি মানুষ দেখবে না। তাহলে আপনার অলওয়েজ আপডেট থাকতে হবে এবং ইউটিউবে দেখে আপনার বুঝতে হবে কোন বিষয়ে মানুষ বেশি দেখতে পছন্দ করে। তো সেই বিষয়ের সাথে আপনি যে আপনি যে ইউটিউব চ্যানেলটি গ্রো করেছেন বা বানাচ্ছেন তার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেরকম দেখে কিন্তু আপনার এটি কন্টেন্টের টপিক আপনার দেখতে হবে। তো কন্টেন্টের টপিক আপনি কি করলেন? আপনি সিলেক্ট করলেন। তো কন্টেন্টের টপিক সিলেক্ট করার পরে আপনার তাহলে কি করতে হবে? একটি কন্টেন্টের টাইটেল কিন্তু নির্বাচন করতে হবে। তো এই টাইটেলের যে নির্বাচন করবেন এটি আপনি কোথা থেকে পাবেন? এটা কিন্তু ইউটিউব আপনাকে হেল্প করতে পারবে। কেন ইউটিউবের হেল্প আপনি নেবেন? ইউটিউব কিন্তু এটি সার্চ ইঞ্জিন। তো ইউটিউব যেহেতু এটি সার্চ ইঞ্জিন, তাহলে ইউটিউব এর মাধ্যমে আপনি সার্চ করে যে কোনো কন্টেন্ট কি করতে পারছেন, সার্চ করে কিন্তু আপনি ওর অ্যালগোরিদমের মাধ্যমে কোনটা মানুষ সার্চ দিচ্ছে সেটা দেখে একটা অনুমান করতে পারছেন মানুষ কি দিয়ে সার্চ দেয়। কেন এটা করতে পারছেন? কারণ ইউটিউব কিন্তু এটা সার্চ ইঞ্জিন। তাহলে মানুষ যদি ভুলও করে, সেই ভুলের কারণে যে সার্চ রেজাল্টটি আসছে সেটি দেখেও কিন্তু আপনি শিখতে পারছেন। তাহলে আপনি যে কন্টেন্ট দিয়ে সার্চ দিবেন সেটা যদি আপনি দেখে শিখে নোট করে পরবর্তী সেই টপিক সেই টাইটেলগুলো দিয়ে একটি টাইটেল বানান, দেখবেন আপনার টাইটেলটি কিন্তু বেশি বেটার কাজ করছে। তারপরে একইভাবে যে টাইটেলগুলো দিয়ে কাজ করছে বা যে টপিক গুলো আপনি দেখেছেন টাইটেল রিসার্চের সময়, সেইগুলো ভিডিওর মধ্যে গিয়ে দেখবেন যে ডেসক্রিপশন গুলো কিন্তু অবশ্যই কাজে দেয়। যদিও এখন 2026-এ এআই আসার পরে ইউটিউব কিন্তু শুধুমাত্র ডেসক্রিপশনের উপর বেশি নজর দেয় না, আপনি কি কথা বলছেন সেই সবগুলো কথা সে কিওয়ার্ড হিসাবে নজর দেয়। তার মানে আপনার প্রতিটি কিওয়ার্ডও কিন্তু প্রতিটি কথাও কিন্তু কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। মানে আপনার প্রতিটি কথাও আপনার ইউটিউবকে উপরের দিকে উঠাতে হেল্প করতে পারে। কিন্তু তারপরও যেহেতু ডেসক্রিপশন বক্সটি আছে সেটিকেও আমরা ইউজ করতে ট্রাই করব বা ইউজ করার ট্রাই করব। তো ডেসক্রিপশন বক্সটাকেও একইভাবে যেগুলো সার্চ লিস্টের উপরে আসছে সেই সব ভিডিওকে আমরা যদি দেখি যে আমার টাইটেল দিয়ে সার্চ দেওয়ার পরে যেসব ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো মধ্যে যেসব ডেসক্রিপশনগুলো আছে সেগুলো দিয়ে যদি
আমার ডেসক্রিপশন এটি বানানো যায়, দেখবেন বেটার হবে। তো ডেসক্রিপশন আমরা বানালাম, তার মানে আমাদের মোটামুটি কন্টেন্টটি কমপ্লিট হলো। তাহলে আমি স্যার টাইটেল বানালাম, ডেসক্রিপশন বানালাম। তো এখন আমরা নেক্সট কি কাজ হবে? আপনার এটা মনে রাখা লাগবে, যখন একটি নতুন ইউটিউব চ্যানেল বানাবেন, আপনার কিন্তু একটি ফ্যান বেস ক্রিয়েট হবে। তো তারা কিন্তু এক্সপেক্ট করবে আপনি প্রতিদিন আসবেন এবং প্রতিদিন আপনার ভিডিও দেখবে। তো অবশ্যই আপনার কি করতে হবে? এভরিডে আপলোড করতে হবে। তো কেন আপনার প্রতিদিন আপলোড করতে হবে? তো আবার কিন্তু প্রতিদিন আপলোড বলতে এমন ভাবেও আপলোড করবেন না যেন আপনার যে ফ্যান বেস আছে তারা বোর হয়ে যায়। আবার এমন ভাবেও আপলোড করবেন না যেন আপনার কন্টেন্ট দেখে তারা দেখতে দেখতে তারা আপনার সাথে থেকে ছুটে যায়। এটা কেমন কথা স্যার? আমি বুঝতে পারিনি। আমি আপনাকে দুটা উদাহরণ দিই, আপনাকে বুঝাতে পারবো। ধরেন আপনি প্রতিদিন একটা 5টা করে ভিডিও দিলেন। আমাকে বলেন, কারো কি একদিনে 5টা ভিডিও দেখার সময় আছে? আপনি অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছেন, এটা আমিও জানি, এটা আপনিও জানেন। কিন্তু যারা ভিউয়ার আছে, কারো কিন্তু একদিনে 5টা ভিডিও দেখার সময় নেই। ঠিক আছে? যদি আপনার লয়াল ফ্যান হয়ে থাকে, সে 5টা ভিডিও দেখতে পারবে। কিন্তু ম্যাস যে ভিউয়ার আছে, সে কিন্তু একদিনে 5টা ভিডিও জীবনেও দেখবে না। তো আপনি যদি 5টা ভিডিও একদিনে না বানিয়ে জাস্ট একটা ভিডিও প্রতিদিন, সে 5 ভিডিওর জন্য যে কষ্টটা হয় সেটা দিয়ে বানান, সেটা কিন্তু বেশি বেটার হবে। ঠিক আছে? তার মানে আপনার একটা ভিডিও আপনার কি করতে হবে? প্রতিদিন বানাতে হবে। তো এই একটা ভিডিও যে আপনি বানাবেন, সেই এক ভিডিও কিন্তু আপনার মিস করা যাবে না। তো কেন মিস করা যাবে না? ধরেন আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন। তো আপনার যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনার 7 দিনের একটা ট্রিপে যাচ্ছেন, তো 7 দিন হতে পারে আপনার মিস হয়ে গেল। তো এই 7 দিনে যে মিস আছে, তো এই 7 দিনের জন্য আপনি কি করলেন? আপনি ব্রেক নিয়ে নিলেন। তো এই 7 দিনের জন্য যে আপনার ভিউয়ার আছে, তারা কি মনে করবে যে তাহলে আমি 7 দিন বসে থাকি? মেবি আপনার ভিউয়ার 7 দিনে আপনার জন্য বসে থাকার মতো মানুষ থাকার কথা না। ঠিক আছে? তারা কি করবে? অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু তারা চলে যাবে। তো হতেই পারে আপনি এসে যে ভিউয়ার হারিয়ে ফেলেছেন, তারা আবার ফিরে নাও আসতে পারে। তো আশা করি আমি বুঝতে পেরেছি তো কি জন্য আমাদের প্রতিদিন আপলোড করা খুবই প্রয়োজন। তো আমরা কি করব? প্রতিদিন একটা করে ভিডিও দিব, এবং এই ভিডিওটি যাতে মানুষের ভালো লাগে, মানুষ যাতে এনজয় করে, সেরকম আমাকে কন্টেন্ট দিতে হবে। এবং কন্টেন্ট গুলো কিন্তু একটু সব সময় চেঞ্জ হওয়া চাই। কারণ দেখবেন একরকম যদি কন্টেন্ট দেন, মানুষ কিন্তু বোর হয়ে পরবর্তীতে আর নাও দেখতে পারে। ঠিক আছে? প্রায় দেখবেন যে এক টাইপের ভিডিও দিয়েছেন, সেই এক টাইপের ভিডিও মানুষ দেখতে দেখতে বোর হয়ে গেছে। তো এমন একটা টাইপের ভিডিও দিবেন যেটা মানুষের দেখতেও ভালো লাগে এবং আবার এন্টারটেইনমেন্টও হয়। ইউটিউব একটা কিন্তু এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, তো এডুকেশনটাও কিন্তু একটু একটু যাতে মানে এন্টারটেইনমেন্ট হয়। ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি নেক্সট আমাদের কি, যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করব সেগুলো কিন্তু আমরা ইউটিউব থেকে অলরেডি ডেসক্রিপশন থেকে নিয়েছি। তারপর আমরা অনেকগুলো পেইড টুলও ইউজ করতে পারি কিওয়ার্ডের জন্য। অনেক টাইপের আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখবেন অনেকগুলো পেইড টুল পাওয়া যায়। তো এর মধ্যে অনেকগুলোই পেইড টুল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি আর পেইড টুলের দিকে গেলাম না। আপনাদের মেবি মনে আছে আমি আহ, ইয়ের কথা বলেছিলাম, এআরএফস। ঠিক আছে? এআরএফস এর কথা বলেছিলাম। তো এআরএফস কিন্তু আপনাকে ইউটিউবের জন্য একটি প্রিমিয়াম কিওয়ার্ড এর একটি ভালো অপশন দিয়ে থাকে। ঠিক আছে? যদি আপনারা পেইড এর জায়গায় যেতে চান, আপনি এআরএফস এ দিতে পারেন। ওদের একটি প্রিমিয়াম সেকশন আছে, সেখান থেকে আপনাকে ইউটিউবের জন্য
যে কয়টি কিওয়ার্ড লাগবে তারা বের করে দিতে পারবে। তো আমরা যারা, আরো অনেক টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি নিতে পারেন। আর যদি আমরা ফ্রিতেই যাই, তাহলে আমরা গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, এছাড়াও আমরা যে কেজিআর টুল আছে আমরা অলরেডি শিখেছি, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই কথা মনে রাখা লাগবে, আমি যে আপনাদের কেজিআর শিখিয়েছি, সবার কি মনে আছে কেজিআরটা কি? মেবি কারো কি মনে আছে কেজিআরটা কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও কাকে বলে? কিওয়ার্ড গোল্ডেন রেশিও যে আমরা শিখেছিলাম অনেকদিন আগে, তো এটা দিয়ে আমরা যে কিওয়ার্ড গুলো পাই, এটা কোনটার, কোন সার্চ ইঞ্জিনের কিওয়ার্ড গুলো আমাকে নিয়ে এসে দেয়? মেবি কারো কি মনে আছে? কারো কোনো আনসার পাচ্ছি না। তো আমাদের কেজিআর যে আছে, মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে যেগুলো কিওয়ার্ড গুলো পাই, এগুলো কিন্তু আমাদের গুগলের কিওয়ার্ড গুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তো এটা আমরা খেয়াল রেখে আমরা সেই কিওয়ার্ড গুলো আমরা ইউটিউবে দিয়ে রাখি। অনেকেই কিন্তু গুগল থেকে ইউটিউবে আসে। ওকে। তারপরে আমি অবশ্যই আপনাকে বলবো কি, নিজের কন্টেন্ট আপলোড করতে, অন্য কারো কন্টেন্ট আপলোড করবেন না। ধরেন একজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, দেখতে সুন্দর লাগছে বা শুনতে সুন্দর লাগছে, পরবর্তীতে আপনি কপিরাইট স্ট্রাইক খেলে কিন্তু সমস্যা হবে। তো আমরা অনেক ধরনের মনিটাইজ ফ্রি কিছু মিউজিক আছে, যদি আমরা ওখানে যাই তাহলে আমরা পেতে পারি, কিন্তু মনিটাইজ ফ্রি মিউজিক গুলো কিন্তু দেখা যায় মাঝে মাঝে মনিটাইজ, আহ, দেখা যায় অনেক সমস্যা হয় আর কি। ঠিক আছে, আমি যখন প্রথম দিকে অনেক ইউটিউবিং করতাম, তো আমি আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি। আম, অনেক টাইপের কিছু দুষ্টু ছেলেপেলে আছে, কি করবে, আপনি একটি মনিটাইজ ফ্রি মিউজিক নিলেন, এই সম্পর্কে আমরা জানি সবাই, মনিটাইজ ফ্রি মিউজিক, মনিটাইজেশন করা যায় এরকম ফ্রি মিউজিক কিন্তু আমরা মিউজিক পাই। ঠিক আছে? আপনি যদি নেটে সার্চ দেন মনিটাইজ ফ্রি মিউজিক কিন্তু পাওয়া যায়। তো এই মনিটাইজ ফ্রি, মানে মনিটাইজ দিয়ে মনিটাইজ করা যায় এরকম মিউজিক আপনি পাবেন। তো এই মনিটাইজ তো আমরা বানাইনি। ঠিক আছে? তো আমি ক্লাসে আমাদের কোর্স শেষের দিকে আমি কয়েকটি সাইট আমি আপনাদের দেখিয়ে দিব, যেখান থেকে আপনি মনিটাইজ ফ্রি মিউজিক নিতে পারবেন। ঠিক আছে? তো এই যে মনিটাইজ ফ্রি মিউজিক আপনি নিতে পারবেন, এটা কিন্তু কে বানায়নি? আমরা বানাইনি, তাই না? তো যেহেতু আমরা বানাইনি, তো কিছু কিছু দুষ্টু পোলাপান আছে, তারা কি করে, তারা এর মধ্যে কপিরাইট দিয়ে দেয়। তো যদি কপিরাইট দিয়ে দেয়, আপনি কি কিছু করতে পারবেন? এটা এক সময় খুবই ঝামেলা করতো। কি জন্য কপিরাইট দিচ্ছে বুঝতে পারছেন? তারা গিয়ে কপিরাইট স্ট্রাইক একটা দিয়ে দেয় বা একটি আপিল করে যে এটা হলো আমার সং, আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পারছি। যদিও এটা তাদের কন্টেন্ট না, হ্যাঁ তাদের কন্টেন্ট না হলেও তারা আপিল করতে পারছে, কিন্তু আপনি কিন্তু তার বিরুদ্ধে কিছু বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? কারণ এই সংটি কিন্তু আপনি ব্যবহার করেননি। বুঝতে পারছি। তো এটা আমরা একটু খেয়াল করব। একটার নাম লিখে দেন। তো আমরা যদি পিক্সেল বেতে যাই, আমরা পাবো। ঠিক আছে, ফিউচারে আমি বলবো, একটার নাম আমি বলে দিব যেটা আমরা আপাতত ইউজ করব। ফিউচারে আমি আরো অনেকগুলো নাম বলবো, আস্তে আস্তে আমরা আগাই। ঠিক আছে? তো আমরা অফ পেজ এসইও যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, ইউটিউবে আমরা যাব। ইউটিউব এর লিংক গুলো আমরা বিভিন্ন ধরনের ফেসবুক থেকে শুরু করে অনেকগুলো ওয়েবসাইটে আমরা ছড়িয়ে দিব। ঠিক আছে? আর আমরা কপিরাইট মিউজিক আমরা দিব না। যদি আমাদের মিউজিক দেওয়াই লাগে, ইউটিউব কিন্তু আমাদের জন্য কিছু মিউজিক দিয়ে রেখেছে। সবাইকে আমরা জানি এটা। ইউটিউব কিন্তু একটি লাইব্রেরি রেখেছে আমাদের জন্য, যেখান থেকে আমরা মিউজিক নিতে পারি। এবং ইউটিউবের মিউজিক যদি আপনি ব্যবহার করেন, আমি যে ওয়েতে বলেছি সেই ওয়েতে ব্যবহার করেন, তাহলে আপনাকে কেউ
কিছু বলবে না। সবাইকে জানতে চান কোন মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারি? তো আম, ইসলাম চৌধুরী ভাইয়া বলেছেন যে যদি কপিরাইট খায় তাহলে করণীয় কি স্যার? এখন বর্তমানে আপনি যদি ইউএসএ তে না থাকেন, তাহলে কপিরাইট খেলে শুধুমাত্র বসে থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। যদি আপনি কপিরাইট খান আর আপনি যদি সত্যি কোনো দোষ না করে থাকেন, তাহলে আপনি এই কেসটি আদালতে নিতে পারবেন। আমি বুঝতে পেরেছি, ইউএস এর আদালতে আপনি এটাকে কেস করতে পারবেন, এবং কেসে জিতলে আপনি কপিরাইট স্ট্রাইকটা আপনাকে উঠিয়ে দিবে। ওকে। ফ্রি মিউজিকে কপিরাইট দিলে কিছু করার নেই ভাইয়া। আমি তো এটার আনসার আমি আপনাকে দিয়েই দিয়েছি একটু আগে। কারণ ফ্রি মিউজিক তো ফ্রি মিউজিক না, ওটাও তো আরেকজনে করেছে। উনি তো উনি বলেছে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু উনি তো আপনার জন্য ইউটিউবের মধ্যে এসে আপনার জন্য কথা বলতে আসবে না। আপনি তাকে খুঁজে নিয়ে আসতে পারবেন। সাফিয়া ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী ভাইয়া, আপনি তো তাকে আপনার জন্য নিয়ে এসে দিতে পারবেন না যে উনি আপনাকে বলেছেন আপনি ইউজ করতে পারবেন। ওনার লাইসেন্সটা আপনি যদি নিয়ে দেখাতে পারেন, তাহলে আপনাকে তারা ছেড়ে দিবে। বুঝতে পারছি? তো আশা করি বোঝাতে পারছি। তো এখন আমি যেটা বললাম, যে আমরা কিছু কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবো যেগুলো আমাদের ইউটিউব প্রোভাইড করেছে। তো কোনগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেটা ইউজ করলে আমাদের সমস্যা নেই, সেগুলো আমরা একটু দেখে আসি, ঠিক আছে? তো আমরা ইউটিউবের যে অডিও লাইব্রেরি দেখতে পাচ্ছি, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা লিখি ইউটিউব অডিও লাইব্রেরি, কি লিখবো? ইউটিউব অডিও লাইব্রেরি যাব। সেটা আমরা মোবাইলে চাই অথবা পিসিতে যাই, আমরা এই ইউটিউবের অডিও লাইব্রেরিতে যাব। এখানে আমরা প্রায়, বেশি না, মনে হয় 50 থেকে 60টার মতো আমরা মিউজিক পেতে পারি। ঠিক আছে? তো এই মিউজিক যদি আমরা ইউজ করি, আমাদের কিন্তু কিছু বিষয় খেয়াল রাখা লাগবে। মিউজিকটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু মিউজিকটা ইউজ করার সময় আমাদের, সবাই দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনশট? বা আমি একটা স্ক্রিনশট রেখেছি, যদি চান আমি এটা আমি ব্রাউজে দেখাই দিব। কিন্তু বিষয়টি আমরা সবাই দেখতে পাচ্ছি না? সবাই মোবাইল যারা ইউজ করছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন লেখাগুলো? ইয়েস বা নো বলেন যদি দেখতে পারেন। ওকে, ভেরি গুড। ভাইয়া বলছেন দেখতে পাচ্ছেন। তো আমরা যখন এই মিউজিকগুলো, মনে করেন আপনি এই অ্যাবভ দ্য ক্লাউড যে লেখা আছে, এটা যদি দেখতে পারেন, শুভ্রা আক্তার বলেছেন দেখতে পাচ্ছেন না। ওকে, তাহলে আমরা দেখি কি করা যায়। দেখতে না পারলে তো সমস্যা। এর বেশি বড় করা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি, এখানে ধরেন অ্যাবভ দ্য ক্লাউডস দেখতে পাচ্ছি। মনে করেন এই মিউজিকটা আপনি দিয়েছেন, ইজিলি ডাউনলোড করা যায়। এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? বা এখানে আপনাদের একটা, এখানেও ক্লিক করা যায়, অথবা আমাদের এই পাশে একটা ডাউনলোড বাটন আছে, যেটা আমি এখান থেকে দিয়েছি। তো এখানে আমাদের ডাউনলোড বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। তো এখন মনে করেন এই গানটি আপনি কি করতে চাচ্ছেন, আপনি দিতে চাচ্ছেন, ডাউনলোড করলেন। ডাউনলোড করেই আপনি যদি দিয়ে দেন, আপনারটা কিন্তু কপিরাইট স্ট্রাইক পড়বে। তাহলে আপনার কি করা লাগবে? আপনার অবশ্যই এই যে ট্র্যাক টাইটেলটা আছে না, মানে গানের নাম দিতে হবে, এবং কমপক্ষে কমপক্ষে যে গানটি গেয়েছে তার নামটি কিন্তু আপনার ডেসক্রিপশনে লিখতে হবে। এবং যদি পারেন গানটি কি টাইপের এটা আপনি ইনক্লুড করে দিবেন। আমি বুঝতে পারছি? তার মানে কি, গানের নাম, গান কে গেয়েছে, এবং গানের যে টাইপ, এই তিনটি যদি আপনি ডেসক্রিপশন বক্সে লিখে দেন,
তাহলে কিন্তু আপনাকে দিতে দিবে। এবং এই ইউটিউব লাইব্রেরি, অডিও লাইব্রেরি কিন্তু সবার জন্য ফ্রি। ওকে, আমি বুঝতে পারছি। যদি আমরা গুগলে যাই, তাও অনেকের বিষয়টি বুঝতে পারছেন না। আমরা যদি জাস্ট গুগলে যাই, গুগলে গিয়ে আমরা কি লিখবো? ইউটিউব অডিও লাইব্রেরি। তাহলে আমরা অডিও লাইব্রেরি পেয়ে যাব। ঠিক আছে। এখন কেন আসছে না? অডিও লাইব্রেরি তো অডিও লাইব্রেরি, মিউজিক লাইব্রেরি। এই যে অডিও লাইব্রেরি, এটা এখানে কেন আসছে আমাদের? এই যে এখন আসছে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা ইউটিউব অডিও লাইব্রেরি। তো এই যে ইউটিউব অডিও লাইব্রেরি যে দেখলাম, এখানে সবগুলোর মধ্যে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। তো এইগুলোর মধ্যে কি করতে হয় আমাদের? ট্র্যাক টাইটেল এবং জেনার, এই যে আপনাদের ইউআরএলটাও দিয়ে দিই যাদের খুবই দরকার। আমার সাথে ইউআরএল কিন্তু ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, কারণ আমার চ্যানেল আর আপনার চ্যানেল কিন্তু সেম হবে না। তাও দিয়ে রাখলাম। তো আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু সবার জন্য ফ্রি। যেটা লাগবে, এখানে কয়েকটি আছে, যে কয়টি, সে কয়টি কিন্তু আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার? দেখেন কয়টা আছে। 1500, 1584টা মিউজিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা ক্লিয়ার? আমরা ক্লিয়ার। কিন্তু এটি কিন্তু মিউজিক, এটা কিন্তু গান না। ওকে। তো কারো যদি গান নিয়ে মনে করেন যে স্যার আমি গান দিব, এটা আপনার নিজের চয়েস। ইটস নট আপ টু মি। তাহলে আমরা আমাদের ভাইয়ার কাছে যাচ্ছি। আমাদের ফয়সাল ভাইয়ার কাজ ছিল। হ্যাঁ, আপনি যদি টাকা দিয়ে কিনতে চান, ওটা আলাদা জিনিস। আপনাকে আনমিউট করেছি ফয়সাল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। ফয়সাল আহমেদ ভাই, আপনাকে আনমিউট করেছি। ফয়সাল ভাই, আনমিউট করেছি আপনাকে। জি, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করবেন। জি, একটু বলেন। স্ক্রিনটা শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করুন। ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। ভিডিওগুলো আছে, আর সময় নেই। ওইটাই করতে হবে, পরে 5 মিনিটেরটা করে নেবো। অ্যাপ্রুভ করেন। ওকে, তাহলে আপনি কি ভিডিও রেডি করেছেন? ভিডিও 5 মিনিটেরটা রেডি করতে পারি নাই আসলে। ওই শর্ট ভিডিও রেডি হয়েছে আর কি। ওকে, তাহলে আমাদের যেটা হবে, যদি জি। 2 মিনিটের, আপনারা এটা মনে রাখা লাগবে, যদি আমাদের 2 মিনিটের মতো হয় ভিডিও, জি। তাহলে কিন্তু এটা কিন্তু ভিডিও হবে না। ঠিক আছে। জি। ভিডিও আকারে আমাদের ইউটিউবে আপলোড হবে না। কি হয়ে যাবে এটা? এটা কিন্তু শর্ট হয়ে যাবে অটোমেটিক। শর্ট হয়ে যাবে, জি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে? কি হয়ে যাবে? এটা কিন্তু শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে তাহলে যাবে, কিন্তু জি। আমরা কিছু অংশ দেখতে পারবো না। ওকে, জি। কিছু পার্ট আমরা দেখতে পারবো না, তো আমরা এগুলো মনে মনে ধরে নেব। ঠিক আছে, জি। আমাদের কিছু করার নেই। তো আমরা এখন কি করব? আমি এটাকে একটু ছোট করি। এখানে মনে হয় একটা ব্ল্যাক বার আছে, হ্যাঁ। জি। এটাকে একটু সরিয়ে দেন, যাতে আমরা, বা এটা নিচে নামিয়ে দেন। মানে আমাদের এই যে আপনার উইন্ডোটা আছে, জি। এটাকে একটু নিচে নামিয়ে দেন, তাহলেই হবে। যাতে আমি আমার এই ব্ল্যাক বারটা আমার সমস্যা না করে। আপনার ব্রাউজারটা নামিয়ে দেন। ব্ল্যাক বার উপরে উঠিয়ে দেন এটা আমি ব্রাউজারটা। এটা তো আমি স্ক্রল করে একেবারে উপরে তুলে দিছিলাম, এটা এই ব্ল্যাক বারটা নিচে নামবে। হ্যাঁ, দেখেন এটা দেখেন। তো মন পেলাম না ভাই, তুমি শুনলা না? দাঁড়াও, আমি করে দিচ্ছি। তোমার এখান থেকে করতে হবে, তারা করে দিচ্ছি তোমার। ওটা জানি কিভাবে করে আমি তো বলি। সেটিংসে গিয়ে ওই যে আমি করতেছি। আচ্ছা, এটা এখান থেকে করে ওটাকে হাইড করে দিব একেবারে।
হ্যাঁ, এই বারে যাও বারে। সার্চ সার্চ করলেই তো হয়ে যাবে। দাঁড়াও, ভুলে গেছি, দাঁড়াও, রিসেট করার অপশন আছে। ভুলে গেছি রে ভাই। ওটা উপরে থাকুক ভাইয়া, আমি বলেছি জাস্ট আপনার এই উপরের যে কালো বারটা থাকবে, আমাদের প্লে পজের একটা জুমের বার আছে, ঠিক আছে? ওটা জি। উপরে থাকুক। আপনি জাস্ট গুগল ক্রোমটাকে একটু নামিয়ে দেন, এই যে এরকম করে নামিয়ে দেন, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি। এই হ্যাঁ, এটাকে একটু নামিয়ে দেন যাতে ওই বারটা উপরের দিকে থাকে। দেখেন প্লে পজটা ওদিকে উপরের দিকে উঠিয়ে দেন, বুঝতে পারছি? দেখেন এখানে এই যে ওকে, এই যে এরকম যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন জি। আমি কাজ করতে পারছি ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা এখন ইউটিউবে যাব, ঠিক আছে? জি। তো এটা হলো আমাদের সেই চ্যানেল। তো আমরা কি করছি, আমরা এখান থেকে ভিজিট ইওর চ্যানেল থেকেও হবে, ভিউয়ার চ্যানেল থেকেও হবে। তো আমরা এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করছি। তো এটা শর্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা কি করব, আমাদের সিলেক্ট ফাইলস থেকে আমাদের ভিডিওটা দিয়ে দিব। দিয়ে দেন ভাইয়া ভিডিওটি। ও সিলেক্ট কই তো রাখছো? হোয়াটসঅ্যাপে দিছিলাম, এখনো আনি নাই। আচ্ছা, আমি এক মিনিট আনতেছি। হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দাও। ডাউনলোড দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দেখো। আরে এখান থেকে। হোয়াটসঅ্যাপ ওই এই তো। আরে ওই হোয়াটসঅ্যাপ থেকে দেখো না, তুমি ওই যে ক্রোমে তো ইয়ে করা আছে তোমার। আমরা কেটে দিয়েছি তো, আপনি তো জি। আচ্ছা আচ্ছা বলেন না আপনার ওখানে আছে। আচ্ছা। ওই আরেকটা ট্যাব কোথায়? হোয়াটসঅ্যাপ লেখো। হোয়াটসঅ্যাপ ওই, ওই যে নিচে নিচে হোয়াটসঅ্যাপ ওয়েবে যাও। এই যে এটা। সিলেন্ট। হ্যালো বন্ধুরা, ডাউনলোড করতে হবে। আজকের ভিডিওতে জানো ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং কেন এতটা জরুরি। বাংলাদেশে বর্তমানে 7,58,00,000-এর ভাইয়া বেশি জাস্ট ডাউনলোড করেন ভাইয়া এটা। রয়েছে, জি। যা মোট জনসংখ্যার 43.74%। আর 5,81,00,000 সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এটা ডাউনলোড করতে বলেছি, ডাউনলোড করেন। ডাউনলোড অপশনটা তো ওই উপরে হাইড হয়ে আছে। আপনার ব্যবসা কি ভালো পণ্য থাকা সত্ত্বেও বিক্রি বাড়াতে পারছে না? ডাউনলোড কোথায় গেল? আপনি কি এখনো শুধু পোস্ট দিলেই? ডাউনলোড অপশনটা ওই ওই চিপা ওই থ্রি ডটে। আপনার ব্যবসা কি ভালো পণ্য থাকা আমি সত্ত্বেও আমি বিক্রি? দেখতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও জি। থ্রি ডটে নেই, তারপর আমি দেখি যদি হয়ে থাকে। দেখেছেন এখানে নাই, জি। এখানে থাকার কথা না। এটা আপনি ফরওয়ার্ড করেছেন। হ্যালো বন্ধুরা, আবার দাও। দিচ্ছি, আবার দিচ্ছি, আমার হাত থেকে আমি দিচ্ছি। এটা যেহেতু ছোট, আপনি মেইলে পাঠিয়ে দেন, আপনার মেইলে জি। পাঠিয়ে দিলে তো হয়। জি, আমি মেরে পাঠিয়ে দিচ্ছি। মেইলে পাঠিয়ে দেন, মেইল থেকে নেওয়া ইজি হবে। জি জি, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। উহ। ওই ভিডিওটাকে সিলেক্ট করো করে নেই।
গুগল ড্রাইভে রেখে দিয়ে জমা করে দিয়ে আমাদের কাছে আমার কাছে দাও। কল করতেছি দাও। আমি তাহলে একটু মিউটে থাকি, বা আমি একটু ভিডিওটা অফ করে দিই, ভাইয়া ওটা ডাউনলোড করুক। তো অ্যাট লাস্ট আমাদের ভাইয়া পেরেছে, ভাইয়ার মেইলে আসছে। তো এই দুটো কি ভাইয়া, আপনি কি অ্যাড করছেন? না, চলে আসছে, ডাউনলোড চলে করুন। আসছে, ডাউনলোড হয়ে গেছে। জি ডাউনলোড দুটোই হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা যদি আমাদের ফাইল ফোল্ডারে যাই, আমরা দুটি একসাথে দেখতে পারবো। ঠিক আছে, জি। এটা দুইটা ফাইল না তো একটা ফাইল। ও, যাই হোক, আমরা দেখি। হ্যালো বন্ধুরা, ঠিক আছে, আজকে তো এটা আমাদের একটা, এর আপনি এআই দিয়ে করেছেন না? জি হ্যালো বন্ধুরা, কয়েকটা আসছে, ওকে, আরেকটা একটাই। ওকে, ঠিক আছে, আমাদের জি, একটা, এটা কত সময়ের? 1 মিনিট 7 সেকেন্ড, ভেরি গুড। মানে আমরা 1 মিনিটের মধ্যে এখন আছি। ঠিক জি আছে, তাহলে আর আমাদের 1 মিনিটের আর কিছু আর বোঝা লাগবে না আমার, মানে এটা ইনক্লুড করতে গেলে আরো সময় লাগবে আমাদের। জি তাহলে ঠিক আমরা আছে। এটা দিচ্ছি। এটা কিন্তু 100% শর্ট হবে। ঠিক আছে, জি তো যেহেতু 100% শর্ট হচ্ছে, তো আমরা কি করছি, আমরা এই ভিডিও নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ফার্স্টে একটি ইনকগনিটো উইন্ডো নিতে পারি, বা আমরা অন্য একটি চ্যানেলে যেতে পারি, অন্য একটি উইন্ডোতে নিতে পারি। তো আমাদের কাজ কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের টাইটেল নেওয়া। তো এটি কিসের ভিডিও, আমরা বুঝতে পারছি এটি মেবি একটি মার্কেটিং ভিডিও। জি ঠিক আছে, তো কিসের মার্কেটিং ভাই এটা জানি। ডিজিটাল মার্কেটিং এর, তো ডিজিটাল আমরা মার্কেট সার্ভিস প্রোভাইড। তো আমরা এরকম একটি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এরকম কিছু হবে না? জি এরকম। এরকম কিছু একটা হবে। তো আমরা এটা দিয়ে একটু সার্চ দিই, দেখি আমরা কিছু না কিছু পাচ্ছি না। জি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স পাচ্ছি, লার্ন ডিজিটাল মার্কেটিং 24 আওয়ার্স, ডিজিটাল মার্কেটিং লার্নিং বেশি পাচ্ছি। লার্নিং না, এটা হচ্ছে ব্যবসায়ীদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা অ্যাড রানের সার্ভিস। তো আমরা দিই হলো আহ, হুম, আমরা এর সাথে এটা add করব। জি ঠিক আছে, জি স্যার। এরকম জি টাইপের ভিডিও। তো জি দেখেন আমাদের কিন্তু কিছুটা আমরা আমাদের টাইটেলটা কিন্তু চেঞ্জ করেছি, ডিজিটাল মার্কেটিং প্রমোশনাল ভিডিও। ঠিক আছে, মার্কেটিং এজেন্সি অ্যাড, অ্যাড। তারপর মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোমো ভিডিও দিয়ে আপনার নাম। তারপর আমরা কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রোমো ভিডিও, লিডিং ক্রিয়েটিভ আপনার নাম, পরে এজেন্সি লঞ্চ, এরকম দিয়ে আমরা দিতে পারি। ঠিক আছে, জি এই যে আমরা জিনিসগুলো চিন্তা করছি, এই যে এইগুলো আমরা যে নামগুলো পেলাম, এটা কি আমরা টাইটেল গুলো যদি সার্চ না দিতাম আমাদের কিন্তু এগুলো মাইন্ডে আসতো না। ঠিক আছে, তো জি এই যে আমরা নামগুলো পেলাম, এটা আমরা কপি করি। ঠিক আছে, আর কি নাম পেলাম এখানে, আর কি পেয়েছিলাম আমরা, প্রমোশনাল ভিডিও, আর কি পেলাম, এজেন্সি অ্যাড। ঠিক আছে, আমরা এটা দিই প্রোমো ভিডিও। এটা আমরা একটু নিচে রাখি। আমরা দেই হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশনাল ভিডিও
আর কি জানি পেলাম আমরা এখান থেকে। বন্ধ ওই জন্য বন্ধ রাখে বিদেশ চালাই তো বন্ধ রাখা তো আসলে কথা না আর অনেক জিনিস মুশকিল কম্পিউটার না কম্পিউটার চালু এরা আমারটা বাড়ি থুয়েছিলাম 3 মাস এজেন্সি লঞ্চ। কম্পিউটার করতে গেছে সেদিন আমার মাদারবোর্ড গেছে না এসএসডি গেছে সব গাছ আমাদের অফিসে অনেক কিছু গেছে জানি আমারটা মনে গেছে আমরা ভাইয়াকে আপাতত একটু মিউট, তারপর আমরা এখানে দেই। আমরা সবগুলোর মধ্যে একটা করে টান দিই, ঠিক আছে, একটু ছোট করে আমরা টান দেই। প্রোমো ভিডিও, এজেন্সি লঞ্চ, ঠিক আছে। এবার দেখেন আমাদের একটা নাম কিন্তু রেডি করেছি, আমরা এখানে ভুল করেছি, এগুলো ঠিক করি। তো দেখেছেন আমরা কিন্তু একটি নাম রেডি বানিয়ে ফেলেছি। তো এই নামটা কিভাবে বানালাম আমরা? আমরা আমাদের ইউটিউবের যে স- ইউটিউবের ইউটিউব থেকে আমরা ইউটিউবের হেল্প নিয়ে কিন্তু রেডি করেছি, ওকে। তো আমরা নেক্সট কি করব, এটাকে কপি করব। কপি করে আমরা এটার ডেসক্রিপশনে এটা আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। এখানেও পেস্ট করতে হবে, এবং সামনে আমরা আরেকটা জায়গায় পেস্ট করব। আমি আগেই পেস্ট করে রাখি, পরে আমাদের দরকার পড়বে। সেটা হলো আমাদের সি মোরে ক্লিক করি। উম, এখানে একটা কিওয়ার্ড সেকশন আমরা পাবো। কিওয়ার্ড 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 কিওয়ার্ড, এই যে এখানে। এখানে আমরা কি করবো, এটা পেস্ট করে দিব, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তো আমরা কি করলাম, আমরা কিন্তু কিভাবে এটি টাইটেল দেখা যায় সেটা আমরা দেখলাম। এখন আমাদের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা কি করব, আমরা এখানে আবার যাচ্ছি। তো যেহেতু আমাদের এই টাইটেলটির সাথে ম্যাচ করে আমরা কি পেয়েছিলাম, এই সার্চ গুলো পেয়েছিলাম। আবার একটু সার্চ দিয়ে দেখি, এইগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তো আমরা দেখছি এটা 6 বছর আগে, এটা হলো ফার্স্টের দিকে আছে। এটা 4 বছরে দেখতে পাচ্ছি। এটা 3 বছরে আছে, এটা 3 বছরে আছে, 3 বছর আগে হয়েছে। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই পুরন পুরন। তারপর নতুন কিছু আর কি উপরের দিকে আসছে, হ্যাঁ এটা কিছুটা নতুনের দিকে উপরের দিকে আসছে। এরপরে 6 বছর, তার মানে এর মধ্যে এটা দেখতে পাচ্ছি একটু উপরের দিকে আছে। টেমপ্লেট আর কোনো কিছু আছে না, এখানে আমরা সবই 5 বছর 6 বছর সবই আর কি একটু পুরান দেখতে পাচ্ছি। এটা 2 বছর টেমপ্লেট লঞ্চ, এটা 2 বছর 1.6। তার মানে উপরে যেগুলো আছে, যে বেশিরভাগ সার্চ লিস্টের উপরে গুলো আমাদের 6 বছর পুরানো। কিন্তু এই যে 6 বছর পুরানোর উপরে দেখেন, এই 3 বছর পুরানো গুলো কিন্তু একটু উপরের দিকে আছে, দেখতে পাচ্ছেন সবাই। এই 5 বছর পুরানো গুলোর উপরে এই 3 বছর পুরানো গুলো কিন্তু উপরের দিকে আছে। তার মানে এই এইগুলোর মধ্যে কিছু একটা আছে যেটা ওগুলোর মধ্যে নেই। তো আমরা কি করব, এগুলো থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স বা আমরা অ্যাসপিরেশন নিব যে এদের ডেসক্রিপশনে কি লেখা আছে যেটা ওটার মধ্যে নেই। তো আমরা কি করি, এগুলো থেকে আমরা ডেসক্রিপশনে দেখি কি লিখে রেখেছে ওরা। 3টা ভিডিওতে যে এটা হলো ফার্স্টের দিকে ছিল। তো দেখতে পাচ্ছি এখানে উই প্রেজেন্ট ইউএন 2025, এখানে লিখেছে ওদের সম্পর্কে, লেটস বিল্ড, এই সেই, নেক্সট প্রজেক্ট এটা। এখানে আমরা দেখি কি লিখেছে।
এখানে দেখতে পাচ্ছি উই আর এ টিম অফ ক্রিয়েটিভস হ্যান ত্যান, পরে নিজের সম্পর্কে এখানে দিয়েছে। আর এখানে কি দিয়েছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি, যেখানে আমাদের কিছু হ্যাশট্যাগ দিয়েছে, ওদের সম্পর্কে একটি সুন্দর ডিসক্রিপশন দিয়েছে, এবং এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ সহ আছে। তো এই তিনটা থেকে আমরা কি করতে পারি, একটি নিজেদের জন্য কিন্তু বানাতে পারি, ঠিক আছে। তো আমরা মনে করেন আপাতত, আমার যেহেতু সময় কম, আমি এখান থেকে এটা কপি করলাম। এটা কপি করেন তো, ফসল ভাইয়া, এটা কপি করেন। উনি মনে হয় কথা শুনতে পারছেন না। ফসল ভাইয়া কি আছেন? এটা কপি করেন। জি, আনমিউট করেছি স্যার। কোনটা এটা কপি করব? হ্যাঁ জি। হ্যাঁ, এ এইটুকু কপি করেন যে এখান থেকে। ঠিক আছে, আপনি মনে হয় একটু মনোযোগ দিচ্ছিলেন না, এই যে এখান থেকে শুরু করে এটুকু কপি করেন। মাউস কোথায়? এটুকু। পারছেন না? জি পারছি, আমার মাউস ছিল না, আমি মাউস নিচ্ছি এখন। ঠিক আছে, কপি করেন, হ্যাঁ। হুম, মানে আবার আবার মানে আবার করে আমার কাছে এটা সব আছে আবার প্রথম থেকে নাম মাউস পাওয়ার ধরে জি করেছি। করেছেন না? তাহলে জি করলে করেছি। আমরা আপনার ডেসক্রিপশনে নিয়ে নিয়ে দেখেন, কপি করে দেখেন হয়েছে নাকি হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যান, এখানে গিয়ে দেখি এটা কপি হয়েছে নাকি। আমরা একটু নিচে যাই, না কপি হয়নি। ঠিক আছে, আমি করছি, দেখি। তো এটা আমরা এখান থেকে কপি করলাম। আমরা কি করলাম, এটুকু কপি করেছি। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখান থেকে আমাদের নামগুলো চেঞ্জ করছি। তো ভাইয়া, নিজের নামগুলো চেঞ্জ করতে পারবেন? জি। তাহলে এখান থেকে এই যে অ্যাড হেয়ার, ওনার নিজেদের কোম্পানি আছে, তো এখান থেকে আপনি আরেকজন আয়াত এগুলো নামগুলো লেখেন। হাজিরা আপু বলছেন এখানে কঠিন লাগছে, কি কঠিন লাগছে আপু, চেঞ্জ করেন। এর হ্যাশট্যাগ দিয়ে আপনার নিজের নাম লেখেন। আলিফ অ্যান্ড আয়াত ক্রিয়েশন দিয়েছেন যে। হ্যাঁ, এটা আমরা দিয়েছি। তারপরে দেখেন নিচে আরো আছে, নিচে যান, নিচে যান, হ্যাশট্যাগ এর মধ্যে দেখেন এখানে আরো কিছু খুঁজে পাবেন। এই যে অ্যাড হেয়ার দেখেন, হ্যাশট্যাগ অ্যাড শেয়ার লেখা আছে। হ্যাঁ, তার পাশেও দেখেন একইভাবে লেখা আছে। ওকে, আর কোনো কিছু দেখছি না ওনার
আপনার মোবাইল নাম দিয়ে। তো এভাবে করে আমরা কি করব, আমরা এখন এভাবে আমরা নামগুলো দিব, ঠিক আছে? তো আমাদের ট্যাক্স এবং নাম আমরা কি করলাম, এগুলো সবে কিন্তু আমরা একসাথে করলাম। আর কি করতে পারি, আমরা এখান থেকে ট্যাক্স গুলো কেটে এখানে নিয়ে আসতে পারি। তো এটা আমরা রেডি করলাম। বাকি যেখানে আছে এগুলো আমরা কি করব, এগুলো চাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব, ঠিক আছে, আমাদের নিজেদের কোম্পানির মতো করে। তো এখানে বাকিগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। টাইম লাইন চ্যাপ্টারও কিন্তু অলরেডি আমরা জানি, তাই না? আরো যদি আমরা দেখতে চাই, এখন বলেন তো সবার কি কঠিন লাগছে বলছেন, এগুলো আমরা নিজেদের তিনটা করে দেখে একটি সুন্দর মতো কি করব, নিজেদের মতো বানিয়ে নিব, পারবো না? জি, অবশ্যই পারবো। ঠিক আছে, এগুলো কঠিনের মধ্যে কিছু নাই। আরো যদি আমরা দেখবো এখানে কোনটা আমার মনে হচ্ছে নতুন, সেগুলো থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা বের করে নিতে হবে। আর আমি আগেও বলেছি, এখন কিন্তু আমাদের ইউটিউব অত ডেসক্রিপশন দেখে না, তারপর আমরা কি করব, একটু ডেসক্রিপশন দেখে নিলে একটা এডস থাকে আর কি, ঠিক আছে? তারপর টাইম লাইনার চ্যাপ্টার, আমি যেটা বলেছি আমরা এখানে টাইম লাইনার চ্যাপ্টার দিব। যেমন আমি এখানে দিয়ে রাখছি একটা 0:00, কি এখানে ইন্ট্রো থাকবে, ঠিক আছে? এরকম বাকিগুলো আমরা কি করব, যে কোন মিনিটে কত কথা বলছেন এগুলো আপনি দিয়ে রাখবেন, আর বাকিগুলো তো আমরা বুঝতে পারছি তাও আছে। তারপরে অবশ্যই আমরা কি করব, একটি প্লে লিস্ট দিব। মনে করেন এখানে আমাদের প্লে লিস্ট দিচ্ছি, প্রতি জিনিসের একটা প্লে লিস্ট আমরা ইনক্লুড করব। আমরা লিউ প্লে লিস্ট আমি ক্লিক করছি, নিউ প্লে লিস্ট করে আসছে। তো ধরেন আমি এখানে প্লে লিস্ট লিখলাম, প্লে লিস্টে আমি লিখলাম মার্কেটিং ভিডিওস, ঠিক আছে? হুম। তো এখানে উনি মার্কেটিং ভিডিও টাইপে দিবেন, এবং আমি যেটা করি আর কি, এখানে না তো ডেসক্রিপশন দিবেন, এর সাথে আমি যেটা করি, আমি এই প্লেলিস্ট কবে ক্রিয়েট করেছি সেটা আমি দিয়ে দিই। তো এভাবে লেখার পরে আমরা 2026 দেওয়ার পরে আমরা কি করব, আমি এখানে ক্রিয়েট করে লিখে দিব। তারপরে এখানে দিব যে এটা কি বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য না, এটা অলরেডি বলেছি, না এটা বাচ্চাদের জন্য না, তার মানে আমার কমেন্ট সেকশন কি হবে, অলরেডি অন থাকবে, এবং এটা বাচ্চাদেরকে মেনশন করবে না। পরে আমরা এখানে দিব যে এটা পেড প্রমোশন নাকি, না এটা পেড প্রমোশন না। তারপরে আমরা এখানে দিব যে এটা কি এআই দিয়ে বানানো হয়েছে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এআই দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে? তো যদি এআই দিয়ে বানানো না থাকে আমরা নো দিব, এটা এআই দিয়ে বানানো থাকলে আমরা ইয়েস দিব। ওকে, তো আপাতত আমি এটাকে ইয়েস দিচ্ছি। কি জন্য, এটা এআই দিয়ে বানানো হয়েছে, যদি এআই দিয়ে বানানো না থাকতো আমরা কি দিতাম, এটাকে নো দিতাম। তারপরে আমরা এখানে আহ, আমার সাথে অন্য কোনো ইউটিউবার বা অন্য কেউ যদি কাজ করতো, আমি এখান থেকে তার নামটি এখানে শো করতে পারতাম। অটোমেটিক সে চাপটার কি ভাগ করে দিবে নাকি দিবে না, এটা আমরা এখানে দিয়ে দেখতে পারি যে অটোমেটিক চাপটা আমার কাজ করছে নাকি, সেটা আমি এখানে দেখতে পারি। তারপরে যদি আমরা এখানে যাই, আহ এরকম হয়ে গেল কেন বুঝলাম না। ঠিক আছে, গিয়েছে। তারপরে ফিচার প্লেসেস, আর এটা তো আমি অলরেডি বলেছি। এখানে আমরা কি করব, আমাদের এই ভিডিও সম্পর্কে আরো এক্সট্রা, বুঝতে পারছি আমাদের ল্যাগ করছে। ও, এই জন্য আমার এরকম হচ্ছে। তো আমরা এখানে দিলাম, এখানে আপনি ভাইয়া কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তো জি। মনে করেন জি। এই যে আমাদের প্রোমো ভিডিও যে আছে, প্রোমো ভিডিও লিখবো আর কি, লিখেছি কি, গিয়েছে।
তো এরকম করে আমরা কি করব, আমাদের এই ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ড দেবো। কিওয়ার্ড এখানে আমরা ইনক্লুড করব। তারপরে এগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। যে সার্টিফিকেশন কি, সার্টিফিকেশন হলো আমাদের নেভার ইয়ার্ড অন ইউএস, রেকর্ডিং অ্যান্ড লোকেশন ডেট, আমরা রেকর্ডিং ডেট আজকের, এবং লোকেশন কোথায়, আপনি লোকেশনটা লিখে দেন। তো উম, উত্তরা ঢাকা নাকি ভাই, কোথায়? ওই যে উত্তরা ঢাকা অলরেডি সিলেক্ট করা আছে, আমরা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে স্ট্যান্ডার্ড লাইসেন্স, বাকি আমরা শর্ট, যেহেতু শর্ট মিক্সিং হচ্ছে নাকি অডিও মিক্সিং করতে আমরা দিব নাকি দিব না। তো এখন বলেন, আপনি কি অন্য সবাইকে মিক্সিং করতে দিবেন নাকি মিক্সিং করতে দিবেন না? অবশ্যই দিব না। দেখছেন। তো আমরা এখানে আমরা শুধুমাত্র যদি চাই আমার অডিওটা মিক্স করবে, কিন্তু ভিডিও আমাকে মিক্স করবে না, ঠিক আছে। জি। তারপরে আমাদের ক্যাটেগরি কি হবে, ক্যাটেগরি পিপল অ্যান্ড ব্লগ না, যেহেতু এটা মার্কেটিং। তাহলে আমরা দেখি মার্কেটিং আছে নাকি, মার্কেটিং নেই। তো যেহেতু মার্কেটিং নেই, আমরা এটা কি দিব, এন্টারটেনমেন্ট দিব, এন্টারটেনমেন্ট। যেহেতু মার্কেটিং নেই। আর পিপল অ্যান্ড ব্লগস এর মধ্যে তো হবে না, আমরা নিউজ অ্যান্ড পলিটিক্স দেওয়া যাবে না, সায়েন্স, স্পোর্টস, এন্টারটেনমেন্ট ছাড়া কিছু দেখছি না। মার্কেটিং যেহেতু নেই, নিউজ দিতে পারি, পলিটিক্স যেহেতু আছে সেটা না দিয়ে আমরা এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কোন কাতারে আমি দিলাম, এন্টারটেনমেন্ট টাইপের দিলাম। আহ, আর তো কিছু দেখছি না। আর যদি আমাদের আর ওকে, আর কিছু দেখছি না। কমেন্ট অন দিয়ে আমরা বাকিগুলো এখানে দিয়ে আমরা কি করব, আমরা নেক্সট যে ভিডিও এলিমেন্ট আছে এটা আমি একটু পরে আলোচনা করছি। এরপরে যেহেতু কপিরাইট কিছু নেই, এরপরে দেখতে পাচ্ছি আমরা কি কিভাবে ভিডিওটি আপলোড করতে পারি। একটা হলো পাবলিক ভাবে, যদি পাবলিক ভাবে আপলোড করি আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। যদি আনলিস্টেড করি, তাহলে আমি যে লিংক দিব সেই লিংক ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, পাবলিক তো পাবলিক, ঠিক আছে। তারপরে আমি শিডিউলে যাচ্ছি, এখানে একটু ক্লিক করেন, হ্যাঁ, শিডিউল আমার ক্লিক হচ্ছে না। এখন আমরা দেখি যে শিডিউলে দেখি আমাদের কিন্তু শিডিউল আমরা করতে পারি। তো শিডিউল কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হলো, ধরেন আপনি একটি ভিডিও শিডিউল করবেন। তো শিডিউল মনে করেন আপনি একটু আগে বললাম শ্বশুর বাড়ি যাবেন, তো আপনি এক সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছেন, তার মানে আপনি এক সপ্তাহ কিন্তু ভিডিও আপলোড করতে পারছেন না, তাই না? তাহলে আপনি যদি এক সপ্তাহের ভিডিও আগে থেকে রেডি করে রাখেন, আপনি প্রতিদিন একটি টাইমে ভিডিও আপলোড করবেন। তো আপনার কি হবে, আপনি এখানে না থাকলেও আপনি যেহেতু আগে থেকে আপলোড দিয়ে রেখেছেন, ঠিক টাইমে ভিডিওটি আপলোড হবে। এটা ভিডিও শিডিউলিং। তো এটা হলো একভাবে আমরা ইউজ করতে পারি। আরেকটি কিভাবে, ধরেন আপনি জানেন যে আপনার ভিউয়ার রাত, আপনি এটা দেখেছেন ভিডিও দিয়ে দিয়ে যে আপনি যদি রাত 1টার দিকে ভিডিও ছাড়েন, আপনার ভিউ সবচেয়ে বেশি হয় কয়টার দিকে, রাত 3টার দিকে, ঠিক আছে। কিন্তু অন্য টাইমে দিলে দেখা যায় অত বেশি ভিউ হয় না। এটা আপনি নিজে ভিডিও দিয়ে দিয়ে দেখেছেন। তাহলে আপনার কিন্তু সব সময় রাত 1টার দিকে ভিডিও দেওয়া সম্ভব না। তাহলে আপনি কি করবেন, সব সময় রাত যাতে 1টার দিকে দিতে পারেন আপনি শিডিউল করবেন। সবাই বুঝতে পারছি? এভাবে করে আমরা শিডিউল ব্যবহার করতে পারি, যাতে আমাদের সবাই ঠিক সেই মুহূর্তে ভিডিও দেখতে পারে। তো আমরা আপাতত পাবলিক করে আমাদের ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমি যেটা বললাম, এই ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও আকারে হবে না, এটা কি আকারে হবে, শর্টস। এটা শর্ট আকারে ভিডিওটি হয়ে যাবে। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এই ভিডিওটি কিন্তু অলরেডি ভিডিওতে নেই, ভিডিওতে আছে, ভিডিওতে নেই। শর্টে গিয়ে দেখবো এটা কিন্তু শর্টে চলে আসছে।
তো আমরা দেখলাম আমরা একটি ভিডিও কিভাবে আপলোড করতে পারি। তো নেক্সট আমাদের তিনটা পোর্শন বাকি ছিল। তো একটা একটা করে আমরা পোর্শন গুলো দেখি, তাহলে আমাদের ডিটেলস ভাবে অনেকটা বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা দেখি, কেটে দিচ্ছি এটা, ভালো একটু মিউট করে দিই। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ধরেন আমরা লিডারটিতে যাই। এটা হলো লিডারটির চ্যানেল। তো লিডারের চ্যানেলে আমরা পরে যাই, আগে আমাদের আরেকটা চ্যানেল আছে আমার, সেখানে একটু যাই। তো এটা হলো সেই চ্যানেল যেটা আমি সেদিন দেখিয়েছিলাম। এখান থেকে আমি আপনাকে আরো দুটো অপশন আপনাকে দেখিয়ে দিই যেটা আমরা ওখানে পাবো। আমি ধরেন আমি আমার চ্যানেল ইউটিউব স্টুডিওতে যাই, এখানে কন্টেন্টে যাই। তো ধরেন আমরা যে কোনো ভিডিও দেখি। তো এখানে আমরা দুটো অপশন পাবো, একটু আগে যেটা বলেছিলাম, একটা হলো সেকেন্ড পোর্শনে সাবটাইটেল আর কার্ড, যেটা আমি তখন দেখাইনি। তো সাবটাইটেল আর কার্ড বিষয়টি কি, এন্ড কার্ড বিষয় কি, আর এটা কি, এটা আমরা একটু দেখি। তো সাবটাইটেল কি, আপনি আপনার ভিডিওতে যদি সাবটাইটেল ব্যবহার করেন, আমরা এই জায়গায় সাবটাইটেল গুলো ইনক্লুড করব। তো আপনি না তো সাবটাইটেল ইনক্লুড করতে পারেন, বাট ম্যানুয়ালি টাইপ করতে পারেন। তো আমরা কিভাবে দেখতে পারবো যে আপনার সাবটাইটেল এখানে আছে নাকি? তো মনে করেন এখানে আমি যদি টাইপ ম্যানুয়ালি লিখি, এখানে আমি যা লিখবো সেটা কিন্তু এখানে আসবে। যেমন ধরেন হাই, হাই এভরিওয়ান, হাউ আর ইউ। আপনি যদি এভাবে লেখেন, এটা কিন্তু এখানে সেভাবেই আসবে। ঠিক আছে? তো আমরা যেভাবে দিব সেটা কিন্তু সেখানে এভাবেই আসবে। আমি আপনাকে একটি ভিডিও দেখাই যার মধ্যে আমি অলরেডি সাবটাইটেল করে রেখেছিলাম। তো এই ভিডিওতে আমি অলরেডি সাবটাইটেল কিছু করেছিলাম। যদি আপনি অলরেডি পুরোটা টাইপ রেখেন, তাহলে আর কি আমাদের সাবটাইটেল গুলো এরকম দেখায়। ঠিক আছে? তো আমরা আশা করি বুঝতে পারছি, যদি আমাদের সাবটাইটেল থাকে তখন আমাদের এরকম করে দেখায়। আর সাবটাইটেল গুলো আপনি কিন্তু যদি অলরেডি আপনার বানানো থাকে সেটাও আপনি দিতে পারেন। তো সাবটাইটেল বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরপরে নেক্সট আইটি টপিক দেখাই, সেটি হলো ধরেন যে আপনি এন্ড কার্ড দিবেন। তো এন্ড কার্ডটি কি? তো এন্ড কার্ড হলো আপনার ভিডিওটি শেষ হওয়ার পরে আপনার যে ভিউয়ার সে কি করবে, সে কি আপনার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, নাকি আপনার অন্য কোনো ভিডিও দেখবে, নাকি আপনার প্লে লিস্টে যাবে, এটি কিন্তু আপনি ঠিক করতে পারবেন। এটি আপনি তাকে বুঝিয়ে দিবেন বা আপনি তাকে রিডাইরেক্ট করবেন, সে কি করবে সেটি আমরা এখান থেকে ওনাকে চয়েস করে দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কার্ড আমরা আছে, যদি আমরা না চাই আমরা নিজেরাও বানাতে পারি। অলরেডি কিছু রেডি করা আছে, আমি সেটা দেখিয়ে দিই। এখানে আছে যে দুইটা ভিডিও, একটি সাবস্ক্রাইবার লিস্ট মানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারে, একটি ভিডিও এটি সাবস্ক্রাইবার, একটি প্লেলিস্ট এটি সাবস্ক্রাইবার, দুইটা ভিডিও শুধু, অথবা দুইটা ভিডিও আমি দিতে পারি, অথবা এখানে একটি ভিডিও একটি প্লেলিস্ট আর একটি সাবস্ক্রাইবার। তো আমি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি কি চয়েস করতে পারি। তো ফার্স্টে আমরা একটি ভিডিও চুজ করতে পারি। তো আমরা যদি এখানে দেই, এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন দেওয়া আছে। তো একটা হলো মোস্ট রিসেন্ট আপলোড, তার মানে আপনি লাস্টে যে ভিডিওটি চুজ করেছেন সেই ভিডিওটি সে দেখতে পারবে, সেটা যে কোনো ভিডিও হোক সেটা সে দেখতে পারবে। তারপর হলো বেস্ট ফর ভিউয়ার, তার মানে সে আপনার যে টাইপের ভিডিও দেখে আসছে আপনার চ্যানেলে, সেটার অ্যালগোরিদম কিন্তু ইউটিউব জানে। তো সেই টাইপের ভিডিও কিন্তু সে এখানে দেখবে, তার বাইরে কিন্তু সে দেখবে না। আর চুজ স্পেসিফিক ভিডিও, তার মানে আপনি যে ভিডিও তাকে দেখাতে চান সেই ভিডিওই সে দেখবে, অন্য কোনো টাইপের ভিডিও সে দেখবে না। তারপর সাবস্ক্রাইবের চিহ্ন মানে হলো এই জায়গায় সে ক্লিক করে আপনাকে ইজিলি সাবস্ক্রাইব করতে পারবে। আর এটা হলো আমাদের প্লেলিস্ট। তো মনে করেন আপনি একটি প্লেলিস্ট তাকে দেখাতে চান, যে যেই প্লেলিস্টে আপনি তাকে নিয়ে যেতে চান। তো আমরা এখান থেকে একটা প্লেলিস্ট চুজ করতে পারি। ধরেন আমি এই প্লেলিস্টে আমি চাচ্ছি সে গিয়ে আমার অন্য ভিডিও দেখুক। তাহলে
আমি এটা সিলেক্ট করে দিলে সে কিন্তু সেই প্লেলিস্টে যাবে। তো আশা করি আমরা সেভ ক্লিক করে দিলে আমরা দেখব যে এটা কিন্তু এভাবেই ভিডিওর শেষের দিকে শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখছি এরকম করে আপনার এখানে শো করবে। তো আমরা যেটা আগে দিব সেভাবেই কিন্তু এটা শো করবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা এভাবে করে আমাদের যে ভিউয়ার আছে তাদেরকে আমরা ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে। তো নেক্সটে হলো কার্ডটি কি। আমরা যখন ইউটিউবে দেখি অনেক সময় কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করি যে আমাদেরকে বলে যে আমরা আহ, আমি মেবি এই ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রিভিয়াস ভিডিওতে কথা বলেছি। ডান সাইডে দেখবেন যে একটি আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে সেই আগের ভিডিওতে যেতে পারবেন। এরকম সবাই কি শুনেছেন? বলেন তো, এরকম কি ইউটিউব ভিডিওতে দেখেছেন না, নাকি কেউ শুনেননি? যে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কথা বলেছি, যদি দেখতে চান আমার বাম পাশে এটি আই বাটন আছে, আই বাটনে ক্লিক করুন। ওয়েট এ বিট, আমার একটা কল আসছে, একটু wait। তো আমরা এখানে দেখি, তো যেটা বলছিলাম কার্ড দেখতে পাচ্ছি। তো এখানে এই যে কার্ডটি আছে এটা দিয়ে আমরা কিন্তু বলতে পারি বা ইউজ করতে পারি। সেটাকে এইভাবে আমি দেখিয়ে দিই। যেমন মনে করেন আমরা একটু উদাহরণ দেখি। আমি যে কেজিআর এর কথা বলছিলাম, ধরেন আমি বলছি আপনাদের ক্লাসে যে প্রিভিয়াস আমরা কেজিআর ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমি কেজিআর ভিডিও নিয়ে আলোচনা করব না, আপনি আগের একটি ভিডিও যে কেজিআর আছে সেটা একবার দেখে নেন। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারি? তো আমরা কি করব, কে কার্ডস এ ক্লিক করব। তো কার্ডসে ক্লিক করলে আমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো এখান থেকে আমরা কি করব, মনে করেন আমরা 6 মিনিটে চাই যে এখানে একটি বেল আইকন আসবে এবং বেল আইকনে যাতে ভিডিওটি আসে। তো শুধুমাত্র আমরা ভিডিও দেখতে পারবো না, এখানে ভিডিও আনতে পারবো, প্লেলিস্ট আনতে পারবো এবং চ্যানেল আনতে পারবো, যে কোনো কিছুই আমরা আনতে পারবো। তাহলে আমরা মনে করেন যে এটি ভিডিও আনতে চাই। তো এখন আমরা কি ভিডিও আনতে চাই? ধরেন আমাদের এই ভিডিওটি হলো সেই কেজিআর আমি আলোচনা করেছি সেই ভিডিও। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? এটি হলো সেই ভিডিও যে ভিডিওতে আমরা কেজিআর আলোচনা করেছি, জাস্ট ইমেজিন। তো আমরা এটাকে ক্লিক করেছি, ক্লিক করে আমরা মনে করলাম এটা হলো সেই ভিডিও। তাহলে এই 6 মিনিটের দিকে লেখা থাকবে কেজিআর। তো আমি যেহেতু এনে চাচ্ছি তাহলে আমরা এখানে ক্লিক কি লিখবো, কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমার এখানে কি লেখা আসছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তাহলে আমরা একটু চেক করে দেখি এটা কাজ করছে নাই করছে না। মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে একটু বিরক্ত করে। তো আমরা দেখি আমরা কয় মিনিটে যাব, আমরা যাব হলো ঠিক দেখতে পাচ্ছেন এদিকে দেখেন অটোমেটিক কিন্তু এটা পপ আপ হয়েছে, দেখতে পাচ্ছেন? তো আমি যদি এখানে ভিডিওতে বলতাম যে আপনার ডান সাইডে এখানে দেখবেন, তাহলে দেখবেন এটা পপ আপ হয়ে গেছে অটোমেটিক। তো এভাবে করে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে দেখা যাবে। সবাই পারবেন এখন কার্ডস ইউজ করতে? মেবি আমরা এখন সবাই কার্ডস ইউজ করে নিজের ভিডিওটি আরো বেটার করা ট্রাই করব। ঠিক আছে। তো কার্ডসটা আমরা এখন ক্লিয়ার হয়েছি। তো এটা আমরা দেখলাম আমাদের ফ্রিতে আমরা কিভাবে, মানে আমরা এখন যে অবস্থায় আছে সেটা কিভাবে আমরা বেটার বেটার করতে পারি। তো নেক্সট আমরা কি করি, আমরা একটা মনিটাইজ চ্যানেল কিভাবে বেটার করা যায় সেটা আমরা দেখি। বা এটি মনিটাইজ চ্যানেলে আমরা যখন ভিডিও আপলোড করব আরো দুটো সেকশন আমরা দেখব। তো সেই দুটো কি আমরা একটু দেখি। তো এটা হলো লিড আইডির চ্যানেল। তো আমরা লিড আইডির চ্যানেলে ইউটিউব স্টুডিওতে যাই।
এটা কোন চ্যানেল? এটা কিন্তু লিড আইডি চ্যানেল। তো আমি একটি ভিডিও আপলোড দেই। উম, হয় না আমাদের 103, তো এখান থেকে একটা ভিডিও আমি দিয়ে দিই। তো এখানে যখন আমি একটা ভিডিও দিব, তখন দেখবেন একটি নতুন অপশন আছে, সবাই দেখতে পাচ্ছেন? যদি আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়, তখন একটি নতুন একটি অপশন চলে আসবে, যেটির নাম কি? মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনে আমি যদি ক্লিক করি, তাহলে এটি আমার মনিটাইজ দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন দেখা যাবে। পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপর মানে অ্যাড সেন্সিবিলিটি অন হবে। তারপর আমি অন করছি, এবং এখানে আমার রেটিংটা যে আছে এটা আমি অন করে দিব। ঠিক আছে? তো আমার এখানে বিষয়গুলো কি লেখা আছে সেগুলো আমি একটু এক কথায় বুঝিয়ে দিই। আমার ভিডিওতে যদি কোনো রকম ইনপ্রপার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, আমার ভিডিও কিন্তু তারা বন্ধ করে দিবে। যদি আমি অ্যাডাল্ট কন্টেন্ট দেখাই, বন্ধ করে দিবে। যদি ভায়োলেন্স দেখাই, বন্ধ করে দিবে। যদি আমি শকিং কন্টেন্ট দেখাই, আমার ভিডিও তারা কি করবে? অ্যাড রান করবে না, বন্ধ করে দিবে। যদি হার্মফুল অ্যাড বা আনরিলায়েবল ক্লেম আমি করি, কি করবে? বন্ধ করে দিবে। রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, মানে কোনো ড্রাগ আমি যদি দেখাই, তাহলে কি করবে? আমার ভিডিও বন্ধ করে দিবে। অ্যানাবেলের ডিসঅনেস্ট বিহেভিয়ার, আমি যদি কোনো ডিসঅনেস্ট কিছু দেখাই, কি করবে? বন্ধ করে দিবে। হেটফুল ডিকোরেটরি কন্টেন্ট। তো এটা আমি আপনাদের একটু বুঝাই। আমি প্রায় কিন্তু আপনাদের সাথে অনেক বিষয়গুলো আমি দেখাই বা বলি যে আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, বলি না? এছাড়াও আমি আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সময় অনেক বিষয় আমি দেখিয়েছি, ভিডিওতে দেখানো যাবে না। তো এছাড়াও আমি ভিডিওতে দেখা যায় বেশিরভাগ সময় আস্তে আস্তে কথা বলি। বিষয়টি অনেকের একটু অড লাগে। তো এটি কেন? এই বিষয়টির জন্যই কিন্তু আমি এভাবে কথা বলি। ঠিক আছে? তো যদি আর আমার কোনো কথা ইউটিউবের খারাপ লাগে, তার মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করেছি, বা হেট দেখিয়েছি, বা হ্যারাসমেন্ট করেছি, এরকম কোনো ওয়ার্ড যদি কারো মনে হয়, বা ইউটিউবের যে এআই আছে, এআই এর মনে হয় আমার কথায়, তাহলে সে কি করবে? আমার যে ভিডিওটি আছে সেটি কিন্তু সে বন্ধ করে দিবে। তো আমরা তাহলে বিষয়টি বুঝতে পারছি। তো আমার কথা যদি ক্লিয়ার ও না বুঝতে পারে, বা আমার কথায় কোনো রকম হেট্রেট বা ডিসরেসপেক্ট বা হ্যারাসমেন্ট টাইপের কোনো ওয়ার্ড সে ডিটেক্ট করে, তাহলে কিন্তু আমার ভিডিও সে ডাউন করে দিবে। তারপরে ফায়ারআর্ম রিলেটেড যদি হয়, আমার ভিডিও ডাউন হয়ে যাবে। সেন্সিটিভ ইভেন্ট হলেও কিন্তু ডাউন হয়ে যাবে। কনভার্সনাল ইস্যু নিয়ে আমি যদি কথা বলি, কি হবে? আমার ভিডিও ডাউন হয়ে যাবে, এবং সে অ্যাড রান করবে না। তো নান অফ দ্য এভভ দিয়ে আমি কি বুঝাচ্ছি? আমার কিন্তু এরকম কিছু নেই। তারপরে সাবমিট রেটিং এ আমি ক্লিক করছি, তার মানে আমার এগুলো কিছু নেই। তারপর আমরা ভিডিও এলিমেন্টে ক্লিক করে, এই তিনটা কিন্তু আমি অলরেডি দেখেছি, তাই না? এই তিনটি কিন্তু আমরা অলরেডি দেখেছি। ইট ইজ অল রাইট। তারপরে আমরা চেকস ক্লিক করে আমরা কি করব? পাবলিশ করে দিব। আমি এই যেহেতু এটা পাবলিশ করবো না, আমরা এখানে চলে যাচ্ছি। কন্টেন্ট থেকে আমরা তাড়াতাড়ি ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। তো আমরা দেখলাম কিভাবে একটি ভিডিও কন্টেন্ট আপলোড করা যায়। এইটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি? কারো এইটুকু বিষয় নিয়ে মেবি কোনো কোশ্চেন থাকার কথা না। কারো কোশ্চেন আছে? আমাদের কিন্তু মেবি আপলোড দেওয়া নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন, স্যার আপলোড নিয়ে আমরা বুঝতে পারিনি। আপলোড নিজেদের এটি কন্টেন্ট এসইও দিয়ে করতে পারবো। তো রাসেল ভাইয়া কোশ্চেন করেছেন, আগে এইটুকু করে নিয়ে আমাদের সেকেন্ড পার্ট বাকি আছে। হ্যাঁ, রাসেল ভাইয়া বলেন। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে কিছু কিছু ভিডিও আছে যেগুলো যেমন ফানি বা মুভি টাইপের, যেগুলো ড্রাগ জাতীয় এই ধরনের সামাজিক সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখে আর কি, মুভি টুভি এই ধরনের জাতীয়, এরা কিভাবে এই ভিডিও গুলো আপলোড করে? তো আপনি জিজ্ঞেস করছেন অন্যের কন্টেন্ট কিভাবে আপলোড করা যায়। তো একটা কথা আমি আপনাকে বুঝিয়ে বলি। ধরেন আপনি একজনের ভিডিও আপলোড করবেন, তো তারা কিন্তু যখন একজনের ভিডিও এটি আপলোড করে, সেটা কিন্তু একটি সাইন থাকে। ঠিক আছে?
এটাকে বলে ওটা ডিজিটাল সাইন। কি বলে এটাকে? ডিজিটাল সাইন। তো ডিজিটাল সাইন এটা কে চেক করে নেয়? এটা কিন্তু ইউটিউব চেক করে নেয়। তো আপনি যদি কোনোভাবে ডিজিটাল সাইনটিকে চেঞ্জ করে অন্য একটি সাইনে কনভার্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনি সেই ভিডিওটি দিতে পারবেন। তো আপনি স্যার আমি প্রায় দেখবেন। জি, বুঝিনি। স্যার আমি ওইটা বলছি না, আমি বলছিলাম যে কিছু কিছু মুভি দেখছি যেগুলো ড্রাগ জাতীয় ইয়া দেখায়, ওই যেটা বলছেন যে ড্রাগ এই ধরনের ভিডিও দেওয়া যাবে না, এগুলো তারা কিভাবে করে? ওখানে আপনি দেখবেন ডিসক্লেমার দেওয়া থাকে। ঠিক আছে, ভিডিওর আগে বা ভিডিওর পরে ডিসক্লেমার দেওয়া থাকে। ঠিক আছে, এই ভিডিওতে কোনো ড্রাগ যে বিষয়গুলো আছে এটা কোনো হার্মফুল কিছু না। আমি বলতে পারছি। আপনি জি স্যার, দেখবেন ওকে। যখনই কোনো ড্রাগ ভিডিও বা সিনেমার মধ্যে দেওয়া থাকে সুন্দর মতো নিচে দেওয়া থাকে, দেখেছেন? জি স্যার, যেমন স্মোকিং ইজ এই ধরনের একটা হ্যাঁ ইয়া হ্যাঁ, দেবে। এরকম সুন্দর মতো জিনিস বারবার দেওয়া থাকে। না হলে ইউটিউব কি করবে, সেটাকে কিন্তু বন্ধ করে দিবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, ক্লিয়ার? আপনার ওকে। তাহলে আনসার অলরেডি পেয়ে গেছেন। তাহলে আমাদের কন্টেন্ট আপলোড নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। তাহলে এখন আমাদের নেক্সট পোর্শনে যাই। নেক্সট পোর্শন হলো, ধরেন আপনাকে এই একটি চ্যানেল আপনাকে দিয়েছে, সেটি আপনাকে এসইও করতে হবে। তাহলে স্যার আমরা কি করব? তাহলে এসইও করার সময় ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি করব? আমরা এখানে একটি অপশন আছে, সবাই দেখতে পাচ্ছেন, অ্যানালিটিক্স। সবাই দেখতে পাচ্ছি। মোবাইলে কিন্তু একটু কষ্ট হবে, আমি আগে থেকে বলে রাখছি। মোবাইলে এই এসইও করার কাজটি কিন্তু একটু কষ্ট হবে, যেহেতু আমরা আহ, প্রতিটি কাজ একটু হাতে হাতে করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটি কিবোর্ড এবং মাউস ব্যবহার করব। তাহলে আমাদের কাজটি একটু দ্রুত হবে। ওকে, তো আমরা এখানে অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে গিয়ে এখানে আমরা দেখব আমাদের পুরো মাসের একটি অ্যানালিটিক্স আমরা দেখতে পাবো। এই কাজটি কখন করব? আমরা কাজটি শুরু করার আগে। তো এটা একটা স্ক্রিনশট নিব। সবাই স্ক্রিনশট নিতে পারেন না? যখন কাজটা শুরু করার আগে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার পরে মোবাইলেও পারি, পিসিতেও পারি স্ক্রিনশট নিতে, পারি না? মোবাইল এবং পিসিতে সবাই মেবি পারি। তো এটি স্ক্রিনশট লিখে আমরা কি দিব? আমরা বিফোর লিখব। বলেন তো আমরা কেন এই কাজটি করছি, সবাই কি বুঝি? এবং কাজ কমপ্লিট করার পরে যদি আমার বেটার কিছু আসে তাহলে আমরা কি দিব? আমরা এটি দিব আফটার। তো আমরা কি বুঝি এটা কেন দিচ্ছি? তো যদি আমি আমার ক্লায়েন্টকে না দেখাতে পারি যে আমার কাজে আমি এটা ধরার পরে কিছু বেটার আসছে বা ভালো আসেনি, তাহলে কিন্তু সে আমাকে টাকা দিবে না। আমরা বুঝতে পারছি। তো বিফোর অ্যান্ড আফটার আপনি কি করবেন? অবশ্যই কিন্তু আপনার ছবি দিতে হবে। যদি আপনি ছবি না রাখেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ফ্রি ফ্রি টাকা দিবে না, সে বলবে ওটা আমার এমনিই হইতো। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে ক্লায়েন্ট খুব ভালো মানুষ, আসলে অত ভালো মানুষ না সে, যেখান থেকেই হোক। তো আপনার কি করতে হবে? একটি রাখতে হবে। আরেকটি জায়গায় আমি স্ক্রিনশট নিতে বলবো, একটু পরে আমি বলছি। তারপরে আমরা কি করব, এখানে যে নেক্সট আমরা এসইওটি কিভাবে করব, সবাই কি করবেন? এক জায়গা থেকে শুরু করবেন, লাস্ট ভিডিও থেকে এডিট করা শুরু করবেন। এডিটে আমি যেগুলো আপনাকে টিপস বলেছি, সেই টিপগুলো আপনার কি করতে হবে? একে একে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে টাইটেল ঠিক করতে হবে, ডেসক্রিপশন ঠিক করতে হবে, তারপরে প্লে লিস্ট থেকে শুরু করে এখানে যা যা আছে সবগুলো একে একে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, যেগুলো আমি বলেছি। এবং মোস্ট অফ দ্য টাইম আপনার ট্যাক্স গুলো কিন্তু বেটার করতে হবে। তো দেখেন ট্যাক্স আপনাদের ক্লাসের গুলো যেগুলো আছে, যেমন আপনাদের ক্লাসেরটাই যাই, 103। তো এখানে দেখেন ট্যাক্সের মধ্যে কি আছে, ট্যাক্স কিন্তু এটা ফাঁকা। ঠিক আছে, ট্যাক্স কেন ফাঁকা? এর কারণ এটার মধ্যে কিন্তু আপনাদের জন্য বানানো হয়েছে, তার মানে ট্যাক্স এটা দেওয়ার কোনো দরকার আমার নেই। তো এর জন্য কিন্তু আমি ট্যাক্স ফাঁকাই রাখি। তো আশা করি আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা কি করব?
আমাদের এই বিষয়গুলো কিন্তু একটু ক্লিয়ার হব। ওকে, তাহলে আমরা যখন আমরা সুন্দর মতো এই কাজগুলো করব এবং এইগুলো ঠিক করব, যেমন এই যে এডুকেশন যদি হয়, এডুকেশনের জন্য এটা যদি এডুকেশন টাইপের ভিডিও, তাহলে আমরা কি করব, এই ভিডিওটি আমরা কোন প্রবলেমটি সলভ করছি এবং কোন মিনিটে কোন সমস্যা সলভ করছি, এগুলো সব কিছু কিন্তু এখানে লিখতে হবে। এগুলো সবে কি এসইওর একটি কাজ। তো আমরা এগুলো সবগুলো একটা একটা করে ভিডিও কমপ্লিট করব, অনেক সময়ের কাজ। তো একটা একটা করে কমপ্লিট করার পরে এই যে আমাদের আরেক আপুর এই যে ইয়ে হয়েছে, ঠিক আছে, ভিডিও রিমুভ হয়েছে। তারপরে আপনার আরেক দিনের আরেক ক্লাসের এই যে আমার এই ভিডিওটি আমি দিয়েছিলাম, সেটা কি হয়েছে, রিমুভ হয়েছে। পরবর্তীতে আমি কিন্তু আবার ভিডিও দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে প্রায় কিন্তু, বলেছিলাম না আপনাদের যে আপনাদের পেমেন্টের পেওনিয়ারের ভিডিও আমি আবার নতুন করে দিয়েছি। দেখেন এই যে এইরকম আর কি হয়, ঠিক আছে। আর মাঝে মাঝে কিন্তু অ্যাপিয়াল রিজেক্ট হয়, দেখতে পাচ্ছেন, যেটা আমি সুন্দর মতো করেছিলাম, তারপরে কি করেছে তারা, অ্যাপিয়াল রিজেক্ট করে দিয়েছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো ভুল কি ছিল, ভুল কিন্তু কিছুই ছিল না, তাদের ভাল লাগেনি, এই জন্য তারা অ্যাপিল রিজেক্ট করে দিয়েছে। পরে আমি কেটে আবার একটা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম। তো আশা করি বিষয়গুলো একটু দেখবেন। তো আমরা তারপরে এইটুকু আমরা তাহলে ক্লিয়ার হয়েছি এসইও কিভাবে করব। তো আমরা যদি বুঝতে পারি এসইও গুলো কিভাবে করব, আমরা অ্যানালিটিক্স যাব। অ্যানালিটিক্স থেকে এটা যেভাবে স্ক্রিনশট দিয়েছি আরেকটি জায়গার আমরা যাব। এখান থেকে আমরা অ্যাডভান্স মোড সবাই দেখতে পাচ্ছি, তো অ্যাডভান্স মোডে আমরা ঢুকবো। তো অ্যাডভান্স মোডে আমরা দেখব যে এই মাসের সবচেয়ে বেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোর ভিউ কাউন্ট আমরা সব দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা এটারও কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটারও একটা স্ক্রিনশট নিয়ে কি করব, বিফোর অ্যান্ড আফটার আমরা নিব। ওকে, তারপরে আর কি কি দেখবো আমরা, বিফোর এর আফটার নেওয়ার পরে আমরা এখানে যে ভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ট্রাফিক সোর্সে যাব। তো ট্রাফিক সোর্সে গিয়ে দেখব যে আমাদের ভিডিওগুলো কোন জায়গা থেকে ভিউ হচ্ছে বেশি। তো এটা দিয়ে আমি আমার ক্লায়েন্টকে বলতে পারবো যে আপনি কোন জায়গা থেকে আসলে আপনার জন্য বেটার হয়। তো ধরেন আমরা ক্লায়েন্টকে বললাম যে আপনি যদি এখান থেকে এসে আপনার ভিডিও, আমরা এখান থেকে যেমন আমাদের এই লিড আইটির ভিডিওগুলো কোথায় দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, তাই না। এবং ফেসবুক থেকে আপনারা ক্লিক করে এখানে আছেন, তাহলে সবচেয়ে বেশি ভিডিও ভিউ কই থেকে হয়, এক্সটার্নাল। আবার কেউ কেউ ইউটিউবের ব্রাউজিং ফিচার ইউজ করে কিন্তু এখানে দেখে, অনেকে প্লে লিস্ট থেকে ঘেটে দেখে, অনেকে আননোন, কেউ কেউ জানে না ওই থেকে আসে, আবার অনেকে ইউটিউবের ফিচার থেকে আর কি দেখে, অনেকে সার্চ থেকে নিয়ে দেখে। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখে ক্লায়েন্টকে গিয়ে আমরা একটি অ্যাডভাইস দিতে পারবো, এটা দেখে যে ক্লায়েন্ট কি করতে পারবেন, বলেন তো, যে ক্লায়েন্ট কোনটি, যেহেতু ক্লায়েন্টের আগে থেকে ভিডিও এভাবে আসছে, তাহলে ক্লায়েন্ট কোন দিকে প্রেসার দিলে তার ভিডিও বেটার হবে, মেবি আমরা বলতে পারবো, তাই না। যদি মনে করেন এটা দেওয়া থাকে যে ওনার ব্রাউজ করেই বেশি ভিডিও ভিউ হচ্ছে, তাহলে উনি কি করবেন, উনি যেভাবে কাজ করছে সেভাবেই করবেন। ওনার যদি এক্সটার্নাল ভাবে বেশি ভিউ ভিউ হচ্ছে, তাহলে ওনাকে কি বলবো, যে আপনি যেহেতু অফ পেজ এসইও দিয়েই করছেন, তাহলে সেভাবে আপনি করেন, সেটা আপনার বেশি বেটার ভিউ হবে। তো আমরা আবার ট্রাফিক সোর্স থেকে যাই হলো জিওগ্রাফি, তার মানে আমার ভিডিও কোন কোন দেশে বেশি ভিউ হচ্ছে। তো আমরা দেখছি সবচেয়ে বেশি ভিউ হচ্ছে কই থেকে, বাংলাদেশে। তারপরে সেকেন্ডে আমাদের কুয়েত আছে, আর কিছু আছে আমাদের ইন্ডিয়ায়, খুবই নগণ্য। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বাংলাদেশি থেকে, তাহলে আমাদের কন্টেন্ট এর মেন ভিউয়ার কে, বাংলাদেশি। তারপরে যদি আমরা এখানে যাই জিওগ্রাফি থেকে, আমরা একটু নিচে নিচে গেলে সিটিজ পাবো। তাহলে আমরা এটা শিওর হয়ে যাব যে আমরা কোন বাংলাদেশের কোন দেশ থেকে বা কোন জেলা থেকে বেশি মানুষ আমাকে দেখে। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কোন জেলার মানুষ দেখে,
বা ঢাকার মানুষ আমাদের এই চ্যানেলটি বেশি দেখে, তারপরে চট্টগ্রাম, তারপরে আম, এভাবে আমাদের কমে গেছে। তো ধরেন আমি একটি অ্যাড রান করতে চাই। তো অ্যাড এর যে প্রমোশন ভিডিও আমি করব, কোন টাইপের ভিডিও করব? আমরা জানি ঢাকার মানুষ যে টাইপের, ধরেন খুলনার মানুষ কিন্তু সেম টাইপের মানুষ না, তাই না? মানে ঢাকার মানুষ যেভাবে চলাচলন করে, খুলনার মানুষ কিন্তু সেম টাইপের কথাবার্তা এবং চলবে না, তাই না? সিলেটের মানুষ কিন্তু সেম টাইপের কথাবার্তা চলবে না। তাহলে আমি ঢাকার মানুষ যেভাবে চলে সেভাবে এটি অ্যাড রান করলে কি আমার, বা অ্যাডের প্রমোশনাল সেভাবে করলে বেটার, নাকি খুলনা এবং সিলেট যেভাবে আছে তাদের চালচলন দেখে আমার একটি অ্যাড রান করলে বেটার হবে? আমাকে বলেন, ঢাকার মানুষদের চালচলন দেখে আমার একটি অ্যাড রান করলে বেটার হবে, নাকি সিলেট বা খুলনার মানুষদের চালচলন দেখে একটি অ্যাড রান করলে বেটার হবে? তো মেবি আমরা অনেকে বুঝতে পারছি। তো আমরা ক্লায়েন্টকে কিন্তু এই বিষয়টি ওনার চ্যানেল দেখে বলতে পারবো, পারবো না? আমরা কিন্তু ওনাকে দেখে বলতে পারবো, ওনার চ্যানেল দেখে, যে আপনার অ্যাডের, আপনার যে চ্যানেল আছে চ্যানেলটি কিন্তু এই ভিউয়ার বেশি মানুষ দেখে, তাহলে আপনার এটা এভাবে করবেন। ঠিক আছে? তারপরে আমরা যদি যাই জিওগ্রাফি, পরে আমরা ভিউয়ার এজে যদি যাই, তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার এজ কি, ভিউয়ার এজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ কিন্তু 18 থেকে 24 বছরের মানুষ বেশি, তারপরে 25 থেকে 34 মানুষের বেশি। তাহলে আমাদের এখানে যদি অ্যাড রান করি বা একটি ভিডিও দেই, এটি কোন এইজের মানুষকে বেশি সেন্ট্রিক আমি বানাবো? আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তো এভাবে করে কিন্তু আমরা একটি ভিডিও কন্টেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটি কিন্তু একটি বড় দরকারি জিনিস যারা আমরা করতে চাই। এছাড়া আমাদের জেন্ডারও দেখতে পাচ্ছি, যে কোন টাইপের মেল করব নাকি ফিমেল করব। মনে করেন একটি আমি ভিডিও বানাবো, একটি শপিং ভিডিও বা একটি জামা কাপড়ের ভিডিও। তো বলেন তো আমি ছেলেদের জামা কাপড় বানাবো নাকি মেয়েদের জামা কাপড়ের একটি অ্যাড রান করলে বেশি বেটার হবে? ঠিক আছে? তো যদিও আমরা জানি মেয়েরা বেশি জামা কাপড় কিনতে পছন্দ করে, তারপরও মেবি আমরা এখানে যদি ছেলেদের উপরে করি তাহলে বেটার রেসপন্স পাবো, তাই না? কারণ আমাদের এখানে ফিমেল অডিয়েন্স কিন্তু অত বেশি আমরা দেখতে পাচ্ছি না। কত, কেন? 78% হলো মেল এবং ফিমেল হলো 20% ভিউ। তো আমরা এভাবে করে কিন্তু একটি অ্যাড রান বা একটি ভিডিও যদি করি আমরা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে? তো এভাবে করে আমাদের এটি হলো মেন, বাকিগুলো আমাদের অত বেশি দরকার নেই। যেমন সাবস্ক্রিপশন স্ট্যাটাস আমাদের দরকার নেই, জাস্ট জানার জন্য যে কতজন সাবস্ক্রাইব করে আর কতজন সাবস্ক্রাইব করে না, এমনি ভিডিও দেখে। তারপরে আমাদের এখানে আরো আছে ডিভাইস টাইপ, যে কি টাইপের ডিভাইস তারা দিয়ে দেখে। এরপরে লাস্ট অ্যান্ড ফরমোস্ট আরেকটি আমাদের জাস্ট ওরকম দরকার নেই, বাকিগুলো আমরা না হলেই হয় আর কি। আম, এটা আমাদের দরকার নেই যে কি কি অ্যান্ড্রয়েড থেকে দেখে, তো আমরা এগুলো বুঝতে পারছি। ঠিক আছে, মেইন বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। তো এটা দেখে আমাদের ক্লায়েন্ট কি কি আমরা কিছু অ্যাডভাইস দিতে পারবো মনে হয়? এটা দেখে ক্লায়েন্টকে আমরা অ্যাডভাইস দিতে পারবো উনি কি টাইপের কন্টেন্ট বানাবে। ঠিক আছে? এগুলো দেখে ইউটিউব, এইটা কিন্তু আমাদের ইউটিউবের ইউটিউবের অ্যানালিটিক্স। ঠিক আছে? ইউটিউবের অ্যানালিটিক্স যদি আমাদের, আর ইনস্টাগ্রামের অ্যানালিটিক্সটা তো আমরা দেখিনি, আমরা পিন্টারেস্টের অ্যানালিটিক্স কিন্তু দেখেছি। ঠিক আছে? কিন্তু পিন্টারেস্ট অ্যানালিটিক্স কিন্তু এরকম না। পিন্টারেস্ট অ্যানালিটিক্স কি? আপনি যখন পিন দিবেন সেটা গ্রো হবে। ঠিক আছে? পিন্টারেস্ট অ্যানালিটিক্স আলাদা। ফেসবুকের অ্যানালিটিক্স কিন্তু হলো যে আপনার একটি যখন পোস্ট দিচ্ছেন ওটা কয়টা মানুষের কাছে যাচ্ছে। ওকে? তাহলে যেহেতু আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি, তো সবাই, আজকে ক্লাস আমাদের এইটুকুই। তো সবাই আমাদের নেক্সট ক্লাসটিও আশা করি, সবাই কিন্তু অবশ্যই এটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং কন্টেন্ট গুলো কিন্তু ভালো মতো দিবেন। ঠিক আছে? তো আমাদের ক্লাস এখানেই শেষ। তো নেক্সট ক্লাসটি আমি বলে দিই, নেক্সট ক্লাসটি মেবি আমাদের ইয়ের উপরে হবে, কিসের উপর জানি আমি দেখে নেই, হ্যাঁ, গুগল অ্যাডস এর উপরে।
তো নেক্সট ক্লাসটি কিসের উপর হবে? গুগল অ্যাডস এর উপরে। তো সবাই ভালো মতো আসবেন। ওকে, ফয়সাল ভাইয়া কিছু বলতে চায়। ফয়সাল ভাইয়ার কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। আর আমাদের রাসেল ভাইয়া কিছু বলতে চায়। ঠিক আছে, ফয়সাল ভাই আনমিউট করেছি। আর স্যার, আমি জি, একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। আশা করি এটা শুনলে আপনারও প্রাউড ফিল হবে, আমার কোর্সমেটরাও আর একটু ইন্সপায়ার্ড হবে আর কি। জি, বলেন বলেন, অবশ্যই বলেন। অ্যাকচুয়ালি একটা না দুইটা বিষয়। প্রথমত হচ্ছে আমি এই ক্লাসগুলোর টাইমলি করতে পারিনি, অনেক মিস করেছি, কিন্তু নেক্সটে আমি আপনার ভিডিওগুলো এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। ওই দেখার পর আমার মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে। ওই কনফিডেন্টের উপর বেস করে আমি একটা কোম্পানিতে একটা রিমোট প্রজেক্টের দায়িত্ব নিয়েছি। ওই কাজটা অলরেডি আমি চলমান আছে। আর সেই সাথে আপনার এই ভিডিওগুলো দেখে আমি নিজের ভিতরে এতটা কনফিডেন্স আসছে যে আমি ওনার কাজটা নিয়েছি এবং কাজটা সাকসেসফুলি প্রায় শেষ পর্যায়ে। আর এই মুহূর্তে আরেকটা জিনিস দেখাবো, আশা করি ওইটা দেখলেও আপনি একটু প্রাউড ফিল করবেন। আমি মোটামুটি আপনার কোর্স থেকে কোর্স তো শেষ পর্যায়ে, বেসিকের ভিডিও দেখে দেখে আহ, চেষ্টা করেছি ভালো করে ভিডিও দেখে হ্যাঁ, শেখার জন্য। অবশ্যই এই জন্য অবশ্যই শেয়ার করেন, অবশ্যই শেয়ার করেন আমাদের সাথে। এই জন্য আমি কি করেছি, একটা স্ক্রিন অ্যাডভান্স শেয়ার কোর্স। করেন। যে জি জি। স্ক্রিন শেয়ারটা একটু আমাকে ইয়ে দেন, আমি জি, আমি বলতেছি না, আমি স্ক্রিন একটু। শেয়ার অলরেডি দিয়েছি। জি, তা দেখতে পাচ্ছেন? না, দেখতে পাইনি, স্ক্রিনটা শেয়ার করেন। জি, শেয়ার 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 দাও তো। ভিডিও এডিটিং একটা ক্লাস আমি রেখেছি ভাইয়া। সাইফুল ভাই একটা ক্লাস আমি রেখেছি সামনে, বলেছে। এটা না, এটা জি, দেখতে পাচ্ছেন স্যার? জি ভাইয়া। আমি এই যে বেসিকটা আমি শেষ করার পরে প্রায় আপনার যেগুলো চলমান আছে তো আছেই, আর কাজে আরেকটা প্রজেক্ট ধরেছি, ওইটা করেছি। পাশাপাশি আমি অফলাইনে অ্যাডভান্স লেভেলের একটা কোর্সে অ্যাডমিশন হয়েছিলাম। ওইটা সম্পন্ন করে আজকে এক্সাম দিয়ে এই সার্টিফিকেটটি অ্যাচিভ করেছি। সবই আপনার এবং প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন। এই জন্য আর কি আমি আপনার দোয়া ও শুভকামনা চাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি। তো এগুলো এই লিড আইটির এই কোর্সের উপরে আমার বেসটা তৈরি হয়েছে। ওইটার উপর বেস করে আমি কোম্পানির রিমোট যে প্রজেক্টটা, ওইটাতেও কাজ প্রায় শেষ করে ফেলছি। পাশাপাশি আমি অ্যাডভান্স লেভেলটা করে আজকে আমি পার্টিসিপেট করে এখানে আমি এই সার্টিফিকেটটাও রিসিভ করেছি আর কি। তো ভাবলাম ও, স্যারের সাথে শেয়ার করি, স্যার অবশ্যই প্রাউড ফিল করবেন যে আপনার না, একজন স্টুডেন্ট অবশ্যই অবশ্যই। আমি এই তো, করতেছে। আমার এগুলা শুনতে খুবই ভালো লাগে। আমার স্টুডেন্টরা মানে আমাকে বলে যে স্যার আমি এখান থেকে এগুলো পেয়েছি, এখান থেকে এগুলো পেয়েছি, এগুলো সত্যি শুনতে ভালো লাগে। ঠিক আছে। তো তো সেই সাথে আপনি, একটা একটা জি রিকোয়েস্ট ছিল স্যার, যেহেতু আমি ক্লাসটা পরিপূর্ণ করতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আপনার ভিডিওগুলো। তো আমার একটা রিকোয়েস্ট থাকে, আমাদের কোর্স শেষ হওয়ার পরেও প্ল্যাটফর্ম এবং ভিডিওগুলো বহাল যেন থাকে, যে আমাদের মধ্যে যারা একটু কম বুঝেন ওনারা যখন যেন ভিডিও দেখে আমার মতো এক্সপার্ট হতে পারেন আর কি, এক্সপার্ট জি, হওয়ার চেষ্টা করবে অবশ্যই বা ইয়ে করতে অবশ্যই পারেন। হবেন। অবশ্যই আমি রাখবো, থাকবে। আপনাকে আমি একটা কাজ দিব, অ্যাপ্রুভ করেন। জি আপনার যখন এই কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে, জি যখন এই প্রজেক্টটা কমপ্লিট হবে তখন তো একটা দুইটা অ্যাচিভমেন্ট হবে, তাই না? তো জি দুইটা অ্যাচিভমেন্ট যখন হবে, তখন আপনার একটা কাজ আমি দিচ্ছি, যে আপনি এখানে লিড আইটি ফ্রিল্যান্সার আছে, লিড আইটি ফ্রিল্যান্সার্স, জয়েন হয়নি না? জয়েন হবেন। না, তো এটা হলো আমাদের লিড আইটি যারা আছে তারা সবাই, যে কয়টি আর কি, আহ, ওখানে চলে গেল, আর সার্চ করি। জয়েন্ট, ওকে, ঠিক আছে, এখানে আসছে না। তো এখানে লিড ফিনান্স আসছে না? আসছে। এরকম আসছে কেন? এটাকে জয়েন দেখিয়েছি কিন্তু এরকম কেন আসছে?
এক্সপ্লোর গ্রুপ আরেকবার দিয়ে দেখি। লিড আইটি ফ্রিল্যান্সার্স। এই তো ছিল ইউর গ্রুপ আসছে, কিন্তু এখানে মেবি এখানে একটা পোস্ট দিবেন, ঠিক আছে? জি আপনার যখন কাজ কমপ্লিট হবে জি তখন আর কি এখানে একটা পোস্ট দিবেন যে আপনার অ্যাচিভমেন্টের, ঠিক আছে? তো জি যদি আপনাকে অ্যাপ্রুভ না করে, বাই চান্স লেট জি হয়, তখন আমাকে বলবেন যে আপনারটা অ্যাপ্রুভ দেয়নি। এটা জি হয় কি, এখানে আমরা যে কয়জন আছি আর কি সবাই, যে জি কয়টা স্টুডেন্ট আছে সবাই আর কি এখানে আছে, আচ্ছা আচ্ছা এরকম মেম্বারের। এখানে এরকম কেন দেখা যাচ্ছে জানি না, কিন্তু আর কি এখানে আপনারা সবাই পোস্ট করতে পারেন আর কি, আমরা অ্যাবাউটে যাই, আচ্ছা। তো এরকম মোস্ট রিলেভেন্ট থেকে আমরা নিউ পোস্টে যাই, মানে বাকিগুলো কই। ও এখানে অন্য কোনো আগের পোস্ট গুলো আর কি রাখেনি মনে হয়, একটু ওয়েট করে আমি দেখি তো। না এখানে তো ওই আপনাদের আহ, মাত্র ঢুকেছেন তো, জি আমি আমারটা স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়ান। কয়েকদিন পরেই ঠিক করতে হবে, ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সেম গ্রুপ না? সেমই তো? জি স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ সেমই তো। সেম গ্রুপ তো মনে হয় অ্যাপ্রুভ করেনি বেবি, দেখি এরকম। তো জি এখানে কি করবেন, এখানে পোস্ট করবেন, তো এখানে কি হবে, সবাই কিন্তু ইয়ে করে, নিজেদের অ্যাচিভমেন্ট গুলো আর কি এখানে দেয়। তাই সবাই আপনার যখন দুইটা অ্যাচিভমেন্ট হবে জি তখন আর কি ইয়ে হবে, যেমন আমার অন্যান্য যে স্টুডেন্ট আছে, যেমন এটা একটা স্টুডেন্ট, জি উনি যে পেয়েছে, এটা আর কি দিয়েছে, এগুলো দেখতে ভালো লাগে আর কি, ঠিক আছে? জি তা সবাই আর কি একটা পজিটিভ পায় আর কি, যে না কিছু করছি, জি ঠিক আছে? তো এটা জি দিবেন করা যায় হেল্প, স্যার আসলে ঠিক আছে? তো আমি দিলে, সঠিকভাবে ক্লাস করিনি কিন্তু ভিডিও দেখে দেখেও তো করতে পারতেছি আর কি জি তো দিবেন আর কি। আগে আপনার আরেকটা যে প্রজেক্ট আছে ওটা কমপ্লিট জি হোক, তারপরে এটা দিয়েন, ঠিক আছে? জি ওকে, ভেরি গুড। আজাদুজ্জামান ভাইও জয়েন দিয়ে রেখেন। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। ও আমাদের আর দুই একজন ভাই আছে, ঠিক আছে, আপনাকে ভাই মিউট করে দিচ্ছি। জি ওকে ভাই। হ্যাঁ রাসেল ভাইয়া বলেন। স্যার ওই যে আমার লিঙ্কডইন আইডিটা ভেরিফিকেশন করার জন্য ইয়া দিছে আবার নতুন করে পরে ওই এনআইডি কার্ডের সামনের সাইড পিছনের সাইড দুই সাইডটা করার পরে ফেল দেখা গেল, এটা ভেরিফিকেশন কমপ্লিট হইতেছে না আর কি লিঙ্কডইন এটা। লিঙ্কডইনে কি হয়েছে? যখন যে আপনি ছবি দিচ্ছেন, ছবি নিচ্ছে হুম, না? আমার ছবি নিচ্ছে পরে এনআইডি কার্ডের ছবি সামনে পিছনে দিলে পরে এটা নিচ্ছে না আর কি। হাত কাঁপছে? হ্যাঁ হাত তো কাঁপছে আবার হাত কোনো কাঁপলে কোনো নিবে না। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি এমন একজন ফ্রেন্ডকে খুঁজেন যে হাতটি স্টিল রাখতে পারে, এটা হলো একটা। দুই নাম্বার হলো, আপনি এক সপ্তাহ এখন কিছু করেন না, এক সপ্তাহ পরে আপনি কি করবেন, দুটা বই নিবেন, দুই পাশে বই নিয়ে দুটা রেখে তারপরে হাতটা স্টিল রেখে করবেন। সাইডে কোনো অবস্থাতে কি আপনার এখান থেকে করে দেওয়া সম্ভব? না আমি তো আপনার এখানে নেই, আপনি যদি ঢাকাতে যান, ঢাকায় আমাদের যে অফিস আছে, অফিসে স্যার আছেন, আমাদের আসাদ স্যার আছেন, উনি আপনাকে হেল্প করতে পারবেন। আমি স্যার শনিবারে তো একটু ঢাকা যাবো, শনিবার বা রবিবারে তাহলে দেখি। আমাদের অফিসে একটা কল দিয়ে স্যারের বা আসাদ স্যারের যে ফোন নাম্বার আছে অফিসে বলতে পারেন যে আমি একটু অফিসে যাব, আমি আহ, ওই সাবমিটটা করতে পারছি না, আমাকে একটু হেল্প করতে হবে। তো আপনাকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? যদি, অফিসের নাম্বারটা কি একটু দেওয়া যাবে? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, যে আমি অফিসে যাচ্ছি, একটু আমাকে হেল্প করতে হবে, আমি আপনাকে মেসেজের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমি ওই অফিসে থাকবো না, আপনি একটু মেসেজে করে, যদি ওরা কলটা ধরে তাহলে আর কি বাকিটা ইয়ে করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কি অফিসে না আমি আসবেন অফিসে ওরকম, কবে? না আমি অফিসে ওরকম একটু কম যাই আর কি, আমি ক্লাস বেশি থাকে তো, অফিসে একটু কম যাই।
তবে সম্ভাবনা কবে যাইতে পারেন, তাহলে একটা আমি একটু একটু ডেট পিছিয়ে যেতাম আর কি এর না, দিকে। আমি কবে যাব এটা ঠিক নেই। আপনার যেটা ওটা ওটা করে নিয়েন। ঠিক আছে, আমার কপি অফিসে যাই না যাই, আমার যখন দরকার পড়ে তখন আমি যাই। ঠিক আছে। আহ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আগে মিউট করছি। হ্যাঁ, ফাতেমা খাতুন সানু ভাইয়া বলেন, আপু মনে হয়, আপু বলেন। স্যার আদাব। আদাব, আপু বলেন। আমি গিগটা এখনো করতে পারিনি, দিতে পারিনি। জি। তো ফাইবারে গিগ দিতে পারিনি। তো এখন আমাদের কিছু ক্লাস আছে, এর মধ্যে একটু দেওয়ার ট্রাই করেন, সমস্যা হলে ক্লাসে তো বলতে পারবেন। আপনি আমাকে একটু একটা জায়গা দেখাই দেন, আমি যে কিওয়ার্ড গুলো বসাবো টাইটেলের নিচে, ওখানে আমার কিওয়ার্ড গুলো নিচ্ছে না, সেভ হচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি। কোথায় গেলে পাবো স্যার, গিগের অপশন? আপনার প্রোফাইলে যান। এখান থেকে? প্রোফাইলে যান আগে। প্রোফাইলে গিয়েছেন, এখন আপনি এই যে ফাইবারের পাশ ফ্রিল্যান্সার প্রোফাইলে যান। থ্রি ডটসে ক্লিক করেন ফাইবারের পাশে। জি। মাই বিজনেসে ক্লিক করেন। মাই বিজনেস। গিগসে ক্লিক করেন। পেয়েছেন। জি স্যার। এখান থেকে আমার এই যে কিওয়ার্ড গুলো এগুলো নিচ্ছে না। প্রতিটি কিওয়ার্ড যখন লিখবেন তখন নিচে সাজেশন আসবে, সেটা আর কি দিবেন। ও আচ্ছা, আমি তো সাজেশন পাই নাই। আর সাজেশন দেওয়ার সময় আপনি জাস্ট এন্টার বাটন ক্লিক করবেন। আপনি একটা একটু লিখবেন। থেকে আমাকে এটা দেখান, আমার ঠিক আছে, হচ্ছে আপনি এন্টার যদি বাটন। লেখেন, আপনি লেখেন। লেখেন আমার কিওয়ার্ডের হচ্ছে ওখানে লেখেন, কিওয়ার্ডের ওখানে লেখেন, কিছু একটা লেখেন। ফেসবুক অ্যাডস লেখেন, কাটেন, ফেসবুক অ্যাডস লেখেন। স্যার আমি হচ্ছে গুগল বিজনেস নিয়ে করতে চাচ্ছিলাম। গুগল বিজনেস কি জিনিস আমি বুঝিনি। গুগল ম্যাপ বিজনেস। গুগল ম্যাপ বিজনেস তেমন কোনো কাজ নেই। আপনি গুগল ম্যাপ নিয়ে লিড জেনারেশন করতে পারেন, সেটা আলাদা বিষয়। মানে লিড জেনারেশন। জি। তাই গুগল ম্যাপ বিজনেস তো নেই। আচ্ছা আছে স্যার, গুগল ম্যাপ গুগল আছে। বিজনেস অপটিমাইজেশন আছে, তারপর হচ্ছে ম্যাপ অপটিমাইজেশন আছে, লোকাল এসইও সার্ভিস আছে, তো হচ্ছে রিভিউ এর কাজ আছে। ওটা কিন্তু আমি দেখাইনি। ঠিক আছে, হ্যাঁ স্যার, কিন্তু হচ্ছে আমি এখানে দেখাইনি, আমি হচ্ছে, সেটা বলছি, আমি দেখাইনি। ওকে, আমি এটা ক্লিয়ার হয়ে জি নিচ্ছি, আপনি তো আমি দেখাইনি। বলেছেন, আপনি তো বলেছেন যে যে কোনো বিষয়ের উপরে আমরা গিগ হ্যাঁ, দিতে যে কোনো পারবো, বিষয়ের উপর দিতে পারেন। আমি দেখাইনি কিন্তু সেটা বলছি। ওকে, আপনি হ্যাঁ, দিতে পারেন। ওকে, ওকে, ভেরি কিন্তু গুড। আমার ওই তাহলে এখন লেখেন, ওই আমি দেখিয়ে কিওয়ার্ড দিচ্ছি। গুলো এখানে আমি দেখিয়ে বসাবো। দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপু, আপনি লেখেন গুগল। গুগল লেখেন। ওকে, গুগল লেখেন। হ্যাঁ, গুগল, তারপর কি দিতে চাচ্ছেন, আপনার কিওয়ার্ডটি কি? গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন। লেখেন। অত বড় হবে না, 20 ক্যারেক্টারের বেশি হবে না। আচ্ছা আচ্ছা, গুগল, প্রোফাইল অপটিমাইজেশন লিখি। গুগল প্রোফাইল লেখেন। ও, জি, ও, ও, এল, ই,
PROFILE, গুগল প্রোফাইল পর্যন্ত যাবে। হ্যাঁ। OPTIMIJ হবে না, অপটিমাইজেশন হবে না, ও আচ্ছা। গুগল প্রোফাইল পর্যন্ত যাবে, বা গুগল অপটিমাইজেশন হবে, বা প্রোফাইল অপটিমাইজেশন হবে। আচ্ছা, তাহলে আমি শুধু আমি এই জন্য অপটিমাইজ। বলেছি আপনাকে যে আপনি আহ ইয়ে ইউজ করেন, মিসেস ব্রাউজারে কুইক কুইক ভিউ ব্যবহার করেন, ঠিক আছে? মিসেস ব্রাউজার থেকে এখানে আসতে হবে? না, উম, মিসেস ব্রাউজার থেকে, মিসেস ব্রাউজারে কুইক ভিউ যে আছে না, ফাইবার কুইক ভিউ, ওটা ইনস্টল করে ওখান থেকে আপনি দেখেন কোন কোন কিওয়ার্ড ব্যবহার করা যায়। বুঝতে পারিনি? ওটাও তো আমি ওইটাও তো আমি বুঝতেছি না, আমি করি নাই তো এর আগে। ফাইবার কুইক ভিউটা কি বুঝতে পারছেন? না স্যার। আমরা কিওয়ার্ড ইউজ করার জন্য ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা ইউজ করি। ক্লাসটা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আপনি তো এখানে লেখেন, এখানে আপনি গুগল লেখেন, আপনি গুগল গুগল প্রোফাইল লেখেন, জাস্ট লেখেন, লেখার কিছু লেখেন, গুগল প্রোফাইল লেখেন, গুগল প্রোফাইল লেখেন, গো লেখেন, গো দেওয়া আছে না, গো দেন, স্পেস দিবেন না, না কাটেন কাটেন, হ্যাঁ এরপরে স্পেস দেন। ও বাবা, আপনি কি কি করছেন আপনি? আমি বলছি আপনার গুগল প্রোফাইল লেখেন, নাকি প্রোফাইল অপটিমাইজেশন লিখবেন, কিছু একটা লেখেন যেটা দিতে চাচ্ছেন। মানে কোনোটার পরে স্পেস দিব না? গুগল, আরে বাবা, গুগল দিয়ে স্পেস দেন, প্রোফাইল আচ্ছা। লেখেন, হ্যাঁ তাহলে আপনার কিওয়ার্ডটা কি হলো? গুগল গুগল প্রোফাইল। প্রোফাইল। হ্যাঁ, এখন জি। গো দেন, এখানে স্পেস দিব না? এখানে গো দেন, ব্র্যাকেটের ইয়ে নিচে, আরে বাবা এটা কাটেন। আপনার কি কিবোর্ডের মধ্যে কি গো লেখা আছে আপু? না। আমি চোখের মধ্যে দেখতেছি, আমি চোখে দেখছি আপু, এখানে গো লেখা আছে আপনার কিবোর্ডের মধ্যে, দেখেন। আপনার যে আহ, কি আপনার যে কিবোর্ডে টিপছেন, কিবোর্ডে যে টিপছেন আপু, ও আচ্ছা, হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে গো বুঝতে। লেখা আছে আপু, দেখতে পাচ্ছেন আপু? জি, এখন দেখতে পাচ্ছি। ভেরি গুড। মানে ক্লিক করে একটু, কামড় দিবে না। ভেরি গুড, আসছে। জি। ভেরি গুড, এখন পারবেন। এভাবে সবগুলো দিব? 5টা দিবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ট্রাই করতেছি। তাহলে কেটে দিই আপুকে। ঠিক আছে স্যার। ওকে, ভেরি গুড। আপুকে তাহলে আমি মিউট করে দিলাম। ওকে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপুকে মিউট করে দিলাম। তাহলে আসাদুজ্জামান ভাইয়া বলেন, মনিটাইজেশন যদি আসে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ভাইয়া। রাসেল ভাইয়া, মনিটাইজেশন আমরা দেখতে পারবো না। ভাইয়া বলেন। স্যার, ওই কেজিআর সার্চের অ্যাড্রেসটা কোন ওয়েবসাইটে গেলে ভালো পাবো আর কি? এটা তো ওইটা কেজিআর বুঝতে। আপনি সার্চে তো ভয় পাবেন না, আর কেজিআর এ আমরা একটা টেকনিক শিখিয়েছি। ওইটা মানে এক্সটেনশন ব্যবহার করা যায় নাকি না? গুগল আমরা মেবি ভুলে গিয়েছি। আপনি একটা কাজ করবেন, ঠিক আছে? আমি এখন পুরোটা এক্সপ্লেন করতে আমার অনেক সময় লাগবে। আপনি একটা কাজ করবেন, আপনি 103, আমরা আমরা যদি আমাদের ক্লাসের মধ্যে যাই, আমরা যদি এখানে যাই, আমরা এসিওর যে অফ পেজ এসিওর যে ক্লাসটি আছে, ঠিক আছে, এই অফ পেজ এসিও ক্লাসটি আছে, ক্লাস নাম্বার 16, এটা ভালো মতো দেখবেন, আপনার সব আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, এই তো ওই আমাদের, যে ক্রোমে হ্যাঁ, দেখতেছি যে 15 আর 16 গোল্ডেন রেশিওর ওয়েব ক্লাসটা, ইয়া হ্যাঁ, হ্যাঁ, স্টোর 16 আছে। নাম্বার ক্লাসটি দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে, এবং গুড নাইট।